بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته সাদর আমন্ত্রণ জানিয়ে করছি শুরু আজকে রমাদান এসেনশিয়াল অনুষ্ঠান আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো লাইভ ইন্টারঅ্যাক্টিভ কিউএনএ প্রোগ্রাম স্পেশালি রমাদান মাসে রমাদান রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে উত্তর দেওয়া হয় 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার পাশাপাশি আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে 028523166 একটি মাত্র ডোনেশনের বিনিময়ে এই বছর 27 লাইফ চ্যারিটি অ্যাপিলে আমরা আলহামদুলিল্লাহ ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি যারাই আপনারা দান করছেন প্রথমে জাযাকুমুল্লাহু খাইরান এবং সেকেন্ডলি জেন্টাল রিমাইন্ডার যে আপনারা বলে দিবেন যে কী প্রকার বা কী টাইপের ডোনেশন দিচ্ছেন জাকাত ফিতরা ফিদিয়া কাফারা বা ইভেন ইন্টারেস্ট রিলেটেড যদি থাকে তাহলে আমাদেরকে বলে দিবেন সো উইল মেক শিওর অ্যান্ড ইনশাআল্লাহ উইল এনশিওর দ্য রাইট রিসিপিয়েন্ট রিসিভস দি ফান্ড সঙ্গে আছেন আজকের সম্মানিত ইমাম এবং খতিব অফ ইসলামিক মস্ক শেখ হাফিজ মাওলানা আবুল হোসেন খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি চিন্তা করছিলাম যে রমাদান মাসের রমাদান এসেনশিয়ালসের আজকের প্রথম অনুষ্ঠান আপনার সঙ্গে এবং রমাদান মাসের শেষ অনুষ্ঠান আপনার সঙ্গে মোস্ট লাইকলি হতে যাচ্ছে হয়তো কারণ আগামী মঙ্গলবার তা রমাদান না সো জাযাকুমুল্লাহু খাইরান আপনি আমাদেরকে সময় দিয়েছেন বারাকাল্লাহু ফিকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং আমি একদম বিগিনিংয়ে দোয়া করে নিতে চাই বিশেষ করে আমার বন্ধু মানুষ আপনার মাহতারাম ওয়ালিদ সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন ইয়া রাব্বাল এবং খাস করে এই রমাদানে যত ভাই বোন ইন্তেকাল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী রমাদানের সবগুলো জান্নাতের ডোর বন্ধ থাকে সেই হিসেবে সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দিন জাহান্নামের সব দরজা বন্ধ থাকে আর জাহান্নামের সবগুলো ডোর বন্ধ থাকে আর জান্নাতের সবগুলো ডোর খোলা থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খোলা ডোর দিয়ে যেন সবাইকে ঢুকাই দেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিন আমিন রাব্বাল আলামিন আজকে সালাতুল জানাজা পড়ছি আমরা 5 জনের ইয়া আল্লাহ সুবহানাল্লাহ কত মানুষ মারা যাচ্ছে রমাদানে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিন শুকরান জাযাকাল্লাহ আমিন রাব্বাল আলামিন প্রিয় দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন আরএফসি যদি রিলেটেড কোনো প্রশ্ন থাকে ডোনেশন রিলেটেড তাহলে আপনারা ডোনেশন হটলাইনে ফোন করে জেনে নেবেন আলহামদুলিল্লাহ আমাদের ভলান্টিয়ার ডেডিকেটেড ভলান্টিয়ার ভাইরা আছেন দে উইল বি মোর দ্যান হ্যাপি টু অ্যাসিস্ট টু আনসার any queries or questions should you have any inshallah আপনারা RFC donation hotline অনলাইনের মাধ্যমে করতে পারেন justgiving.com/campaign/RFC2025 যদি ব্যাংক ট্রান্সফার করতে চান তাহলে স্ক্রিনের নিচে দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড সোর্ট কোড অফ দ্য ব্যাংক প্লিজ ফিল ফ্রি টু ইভেন কন্ট্রিবিউট অ্যান্ড যারাই আপনারা ডোনেশন করছেন আবার বলছি কাইন্ডলি আপনারা বলে দেবেন কি টাইপের ডোনেশন করছেন জাকাত ফিতরা ফিদিয়া কাফারা বা ইন্টারেস্ট রেটে যদি থাকে ইনশাআল্লাহ হোপ দ্যাট ইজ ক্লিয়ার এবং ওয়ান্স অ্যাগেন অ্যানাদার হাম্বল রিমাইন্ডার যারাই আপনারা ফোন করবেন টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে ইনশাআল্লাহ কথা বলবেন চলুন আমরা আলোচনায় চলে যাই তারপর ইনশাআল্লাহ আসছি বা ফিরছি আপনাদের করার দিকে ইনশাআল্লাহ সেটা আপনি আপনার কথা দিয়ে শুরু করি আপনি বললেন যে আজকে আপনারা 5টি জানাজা পড়লেন আই এম শিওর থ্রু আউট দ্য রমাদান প্রতিদিনই আপনারা জানাজা পড়িয়েছেন বা মানুষ মারা যাচ্ছেন আলহামদুলিল্লাহ যারা এখন আমরা বেঁচে আছি আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এখনও রমাদান পাচ্ছি রোজা রাখতে পারছি এই যে গত 2-3টি লাইলাতুল কদর আমরা পেয়েছি আশা করছি আগামীতেও পাবো কিন্তু যারা চলে গেছেন তারা তো আর পাচ্ছেন না তার মানে হচ্ছে রমাদানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি কিন্তু এখনও অনেক মানুষ রমাদান কমপ্লিট করতে পারেননি এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটি প্রাণী কেবল মানুষ না প্রত্যেকটি প্রাণীকে তার মৌতের যে কষ্ট মৃত্যুর কষ্ট তাকে ভোগ করতে হবে এই আয়াতের আলোকে আমরা প্রত্যেক দিন ফেস করছি এবং দেখছি মানুষ মারা যাচ্ছেন তো এই মারা যাওয়ার পরে জানাজা করতে হচ্ছে আমাদেরকে আলহামদুলিল্লাহ এটা একটা সৌভাগ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জানাজা পড়লো সে 1 কিরাত সওয়াব পাবে আর যে ব্যক্তি শুধু জানাজা নয় বরং জানাজাও করলো এবং লাশ দাফন করার জন্য নিয়ে গ্রেভইয়ার্ডে যায় তার জন্য 2 কিরাত তো সেই হিসাবে আমরা দুর্ভাগ্যবান সবসময় 2 কিরাতের সওয়াব পাই না পাওয়া সম্ভব হয় না গ্রেভে যাওয়া বরং আমরা আমাদের মসজিদে শুধু জানাজা পড়েছে সেই হিসাবে আশা করছি যে রমাদানে আমরা প্রত্যেক দিনই প্রায় আমার মনে নেই যে কোনো দিন জানাজা যে ছিল না এই দিনটা মনে পড়তেছে না আমার প্রত্যেক দিনই জানাজা হয় একজন না হয় কয়েকজন আজকে 5 জনের জানাজা পড়ে দোয়া করি ইস্টার্ন মসজিদে যত জানাজা পড়েছি এবং পড়িয়েছি সব
মাইয়িতিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমাদেরও এই সময়টা আসতেছে, যেটা প্রশ্ন করা হয়েছে যে শিক্ষা কি এখান থেকে, যে প্রত্যেকটি মৌত আমাদেরকে এক একটা মেসেজ দিয়ে যায়। আর বিশেষ করে এই রমাদানে আল্লাহ অনেককে সুস্থ রেখেছেন, আমরা রোজা পালন করলাম, আল্লাহর হুকুম মানলাম। আর অনেকের পক্ষে কিন্তু আসলেই এই যে আজকে জানাজা যাদের পড়লাম ওনারা তো রোজা রাখতে পারলেন না, এবং পারলেও হয় মানে গতকালকে থেকে তো রাখা সম্ভব হয় নাই, এবং এই যে বাকি আরও কয়েকদিন আছে 4-5 দিন ওদের পক্ষে সম্ভব না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের লাইফটাকে এক্সটেন্ড করে তিনি আমাদেরকে সিয়াম পালন করার ব্যবস্থা দিয়েছেন, কিয়াম করার ব্যবস্থা করে দিয়েছিলেন। এই জন্য আমরা শুকরগুজার হই আমাদের মালিকের প্রতি, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আলহামদুলিল্লাহ আল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। আমরা তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থতার সাথে রেখেছেন এবং সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন। সিয়াম একদম শেষ পর্যায়ে, এই জন্য কোরআনে একটা ছোট্ট আয়াত আছে, আল্লাহ বলেছেন খিতামুহু মিস্ক। খিতাম যখন হয় তখন এই খিতামটা মিস্ক দিয়ে, মানে মিস্কে আম্বর যে বলি আমরা, মানে খুব বেশি সুবাসিত আতর, এই আতরের মতো করে শেষ হয়ে যাচ্ছে প্রত্যেকটি দিন এবং মুহূর্ত রমাদানের। এই জন্য আমাদের জন্য উচিত হচ্ছে যে বাকি যে কয়েকটি দিন মাত্র রয়ে গেছে, এই কয়েকটি দিন 5 দিন না হয় 4 দিন, এই দিনগুলিকে যেন আমরা অত্যন্ত কেয়ারফুলি সময়টা পাস করি। সম্মানিত ভাই এবং বোনদেরকে বলছি, বোনরা আপনারা আমাদের কথা শুনেছেন, অনেক বোনই মাশাআল্লাহ আসরের পরে আপনার ইফতার তৈরিতে গিয়েছেন, কিন্তু আপনারা 10-15 মিনিট আগে বের হয়ে এসেছেন। এসে অনেক একজন বোন বললেন যে আপনার কথা শুনে আসলে আমরা ইফতারের টেবিলে ইফতার আইটেমগুলো নিয়ে এসে আমরা দোয়া দরুদ করেছি। আলহামদুলিল্লাহ, এই যে একটা অভ্যাস আপনাদের, যে সব সময় আপনার ইফতার পর্যন্ত কিচেনের মধ্যে থাকেন, এই অভ্যাসটা ভালো না। অথচ এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে ইফতারের আগের দোয়া, আল্লাহর বান্দা যে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল না করে ফেরত দেন না। অথচ এই সময় অনেক মা বোন এখনও, আমি জানি এখনও ওনারা আসতে পারেন না, শেষ আইটেমটা রয়ে গেছে, এটা তেলে বাঁচতেছে, এটাকে আনতে হবে, এই জন্য ওনারা ওখানে ঠিক আছে আনেন, কুক করেন, কিন্তু আপনি ইস্তেগফার করতে থাকেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এটা পড়েন আর আপনার কাজ শেষ করে আসেন। তবে এসে আপনার আওলাদদেরকে নিয়ে যদি এক টেবিলে বসেন আর দোয়া করেন, মা হিসাবে বাবা হিসেবে হাত তুলে দোয়াটা করেন, তাইলে আপনার কী জিনিসের প্রয়োজন দিকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে এই সময় দোয়া কবুল হয়। আমরা কি এই সময়টা আমরা কাজে লাগাবো না? এই জন্য দিন একদম কমে গেছে, যে আরও 4-5টা ইফতার আছে, আমি সবাইকে অনুরোধ করব এই সময়টা লাগাবেন কাজে। এক্সেলেন্ট। আরেকটা আয়াত, সরি জি ইনশাআল্লাহ আমি একটু যদি আপনি যদি আমাকে ক্ষমা করেন, কারণ প্রচুর কলার লাইনে আসছেন, আমরা ইনশাআল্লাহ কলগুলি নিয়ে তারপরে আমরা ফিরছি আলোচনার দিকে ইনশাআল্লাহ। দুঃখ প্রকাশ করছি। 02852234111 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। চলুন যাওয়া যাক আজকের অনুষ্ঠানের প্রথম কলা, যেহেতু প্রচুর কলার লাইনে আছেন, উইল ট্রাই অ্যান্ড লেভেল বেস্ট টু টেক অ্যাজ মেনি কলস অ্যাজ পসিবল, কারণ রমাদান তো চলেই যাচ্ছে। সো লেটস কিপ আওয়ার কোয়েশ্চেনস কনসাইজ, প্রিসাইজ এন্ড টু দি পয়েন্ট। ফার্স্ট কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করো কা? So I've got 2 questions. Yeah, please go. Clarification, please. Please proceed. So first one is how do you pray witr salah? Okay, a very Second common one question. is how do you pray tahajjud salah? If you can just answer in Bengali, please, inshallah. Okay, inshallah. খুবই কম। Okay, excellent. Thank you so much. বাংলায় বলছেন। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, ভেরি নাইস এন্ড কনসাইজ। জাযাকাল্লাহ খাইর। প্রথম কথা হচ্ছে যে সালাতুল উইতির পড়ার যে স্টাইল, আপনি হরমে দেখবেন বোন, আজকালকে টিভিতে সব কিছু পাওয়া যায় এবং দেখা যায়। বোনকে বলবো হরমে পড়া হয়, ইসলাম মসজিদে পড়া হয়, অনেক জায়গায় যে এশারি পড়া হয়, ওইটা হচ্ছে সবচেয়ে উত্তম। আপনাকে বলবো, অনুরোধ করব যে এটা আপনি কপি করে ফেলেন। কেমন? আমরা এভরিডে এগুলো বলছি এবং আমরা দেখছি। আপনাকেও সেম কথা বললাম। সেকেন্ড প্রশ্ন ছিল হাউ টু প্রে সালাতুল তাহাজ্জুদ। জি, এটাও কিন্তু কিয়াম, সালাতুল কিয়াম নামে পড়া হচ্ছে, হরমে পড়া হচ্ছে, ইসলাম মসজিদে পড়া হচ্ছে, সেম। আমরা 6 রাকাত পড়ি, ওখানে পড়া হয় হয়তো 8 রাকাত, এবং 8 রাকাত পরে সালাতুল উইতির ওখানে কিন্তু পড়া হচ্ছে বিভিন্ন মাসাজিদগুলোতেও, এবারে অন্যান্য মসজিদে তো পড়া হচ্ছেই। এই জন্য বোনকে বলবো যে আমরা অনেকবার এই কোয়েশ্চেনের আনসার করেছি, এই জন্য আপনাকে আমি একটা হাওয়ালা দিলাম, আপনি আশা করি টিভি দেখেন অথবা আপনি অনলাইনে অবশ্যই দেখেন। আপনাকে অনুরোধ করব যে কাইন্ডলি আপনি হরমের এই নামাজগুলো দেখে নেন এবং অন্যান্য মসজিদের মানে কাছ থেকে যদি আপনি দেখে ফেলেন, এটাই হচ্ছে ইনশাআল্লাহ সবচেয়ে উত্তম আমার উত্তর।
Excellent. শুকরান, জাযাকাল্লাহ। Jazakallahu khairan. আশা করছি I hope we've received the answer. But if you still require any further clarification, please pick up the phone and dial 028-523-4111 and do continue with your donations on RFC hotline 028-523-1666. Next caller. Assalamu alaikum. ওয়ালাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাব, প্রশ্ন হরকা। জি সরি ভাই, আমি একটু গ্রিডি হয়ে নিমু। জি তিনটা কোয়েশ্চন দুটো। ঠিক আছে, নো প্রবলেম, গো আহেড। জি ফার্স্ট ওয়ান হইল কি ভাইয়া, যে আমরা অনেক সময় ফর এক্সাম্পল আমরা ফরজ নামাজ পড়াত আছি, 2 রাকাত পড়িয়া 10 নম্বর রাকাত মনোরকা উঠি আলহামদুলিল্লাহ পড়িয়া অন্য সূরা তো পড়া রাইট না, বাট অন্য সূরা আপনি আলাম তারা কইলিছেন কইয়ার বাদিকে লাস্ট রইতা এটা যেটা সহিজা করা লাগবো নি। ওকে ঠিক আছে। আর 2 নম্বর কত হইল কি ভাইয়া, যে ফিতরা যতটুকু জানি যে আমরা জামাতের আগে দিতাম টাকায়, আমি তো আমার ফিতরা আসলে বাংলাদেশে পাঠাই দিয়ে গরিব হল লাগি, 2-4 দিন আগে বা ওখান থেকে যদি দেওয়া স্টার্ট হয় আমরা জামাতে, আর তারা জামাতে তো বেশ সমাজে একটু আগে দেওয়া ঠিক হইব না ঠিক হইতো না। ওকে ঠিক আছে। নেক্সট থার্ড নাম্বার কোশ্চেন প্লিজ ভাইয়া, সরি নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, আপনি হক্কা। জি অসুবিধা নেই, জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিক। জায়নামাজে আমরা ফর এক্সাম্পল আমাদের এই লোকাল যে জায়নামাজ আমরা মসজিদে যাই গিয়া নামাজ পড়ি, যে ইমাম সাহেবের যে জায়নামাজের মাঝে আল্লাহর গরুর মানে একটা পিকচার আছে। আচ্ছা জি। অনেক সময় যে আমরা ইমাম সাহেব খাড়া হইন বা আমি আরো কয়েকখানেও দেখছি যে খাড়া হইয়া যে সময় কথা বলেন, আসলে আমি উমরা করছি, আল্লাহ করাইছেন, আমি দেখছি জায়নামাজের পাওয়ার তোলে আল্লাহর গড়টা করে, আমার কাছে খুব মানে আমি ইজি ফিল করি না। বুঝে গেছে। অনেক আছেন মুসল্লি হল তারা জায়নামাজের টুকরা খানা নিয়ে সামনে তো ইয়া সহিজা দেন, এটা মাঝে আমার কাছে কমফোর্টেবল ফিল করি না আমি। ঠিক আছে, আমার একটু কিটা সম্বন্ধে একটু কইবানি যে এটা রাইট না রাইট না বা কি রকম কিটা। ঠিক আছে ইনশাআল্লাহ, নো প্রবলেম। আসসালামু আলাইকুম। বারাকাল্লাহু ফিক। আপনি আসলে যে 3টা প্রশ্ন করেছেন এবং আপনি অনুমতিও চেয়েছেন, মাশাআল্লাহ, ফর জাযাকাল্লাহু খাইর ফর দি এটিকেটস এন্ড ম্যানার্স, সিনসিয়ারলি অ্যাপ্রিশিয়েটেড। জি শেখ, ফার্স্ট প্রশ্ন ছিল যে নামাজের 2 রাকাতের পরে 3rd বা 4th রাকাতে যদি সূরা ফাতিহার পরে তিনি সূরা একটু পড়া ফেলেন। জি দ্যাটস রাইট, একটা সূরা অ্যাড করে যদি করে ফেলেন। এক্স্যাক্টলি। তো সূরা যেখানে নাই সেখানে আপনি পড়ে ফেলতেছেন, এটা বাই মিস্টেক আসতেছে। তো এই জায়গায় যদি মিস্টেক হয়ে কেউ সূরা একটা পরেও হলে পুরা সূরা, হাফ সূরা, কোটার যা বা শুরু করে দিয়েছেন, কোনো সাজদা সহ আসবে না। ওকে, আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। সেকেন্ড জাস্ট একটা ক্লারিফিকেশন, যদি উনি সূরা শুরু করে ফর এক্সাম্পল আলাম তারা কাইফা ফাআলা, এখন কি সূরা কমপ্লিট করবেন না বাদ দিয়ে দিবেন? এখন না, আপনি যেখানে গেছেন সেখানে আয়াতটা পূর্ণ করে আপনি শেষ করে দিন, স্টপ করে আপনি আর আগাইয়েন না। ওকে ঠিক আছে, একদম কমপ্লিট করতে হবে, প্রয়োজন নেই যে আয়াত শুরু করে দিয়েছেন এই আয়াতটা শেষ করে ফেলেন। ওকে এক্সেলেন্ট, ক্লিয়ার। ফিতরা বাংলাদেশের আর এই দেশের টাইমিং আপনি এখান থেকে দিবেন, একটু আগে দিবেন, কেমন? আগে দেওয়াটাই হচ্ছে উত্তম, যেহেতু আমরা দূর থাকি, আমাদের পক্ষে কমিউনিকেশন সমস্যা আছে। কত আগে? তো ওই জন্য আপনি আপনার ফিতরাটা ইভেন মানে রমাদানের বিগিনিং থেকে পাঠাই দেওয়াও জায়েজ আছে, কেমন? কারণ 2 দেশের কারবারের কারণে আমাদেরকে আগে না পাঠাইলে ঈদের দিন আপনার গরিবরা আপনার সাথে যদি ঈদ করতে না পারে, আপনি কত কিছু খাবেন, মিষ্টান্ন টিষ্টান্ন, কেমন? আর তো সন্দেশ সমস্যার সময় তো আছেই। এখন যদি আপনার গরিবরা আপনার সাথে ঈদ না পালন করতে পারলো, তাইলে পরে পাঠাই দেয় ফিতরা, তার কাছে গেল ঈদের দিন বা তার পরে গেল, এতে করে তার মুখে হাসি ফুটবে না। এই জন্য আপনার আমার উচিত হচ্ছে যে ফিতরার এই পয়সাটা যেন আমরা অ্যাডভান্স পাঠিয়ে দিতে পারি, যায় সম্পূর্ণ যায়। থার্ড প্রশ্ন ছিল ওই যে জায়নামাজের উপরে ইমাম সাহেবের যে, দেখেন এটা একটা কালচারাল সমস্যা, আর কিছু না। আমরা কিবলামুখী হয়ে মানে পা দিয়ে বসি না কেন? এটা একটা বেয়াদবি, আমরা ফিল করি এটা একটা বেয়াদবি। অথচ কিবলামুখী হয়ে শোয়াও যায়, পা দিয়ে বসাও যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনার যেমন ধরে, আমাদেরও আগে খুব ধরত, কিন্তু পড়াশোনা করে পরে দেখলাম যে এটাতে কোনো হাকিকত নাই। পরে দেখা গেল এটার বেলা যুক্তিও আছে, যে আজকে যদি আপনাকে পারমিশন দেওয়া হয় যে আপনি কাবার ভিতরে ডোর করে দেওয়া হলো আপনাকে, আপনি স্পেশাল গেস্ট হিসাবে গেলেন, আপনি গিয়ে ঢুকবেন, কারণ আপনি কি পা দিয়ে ঢুকবেন নাকি পা দিবেন না বলেন? পা দিতে হ্যাঁ, ইভেন যদি কাবার করে পা লেগে যায় কোনো সমস্যা নেই। এই জন্য এটা আমাদের একটা মেন্টালি আমরা ফিল করি যে না, আল্লাহ গরকে সম্মান করা দরকার, কিন্তু এখানে তো জানামাজের মধ্যে একটা পিকচার আল্লাহ করে, আমি কেমনি এখানে নামাজ পড়ি, কেমনি আমি এখানে পা দিয়ে উঠি, জায়েজ আছে, সম্পূর্ণ জায়েজ। এটা আস্তে আস্তে করে ঈমানের কোনো সম্পর্ক নেই, ঈমানের কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আপনি আমি যদি এটার উপর উঠি বা এটার উপর পড়া দিয়ে নামাজ পড়ি, সম্পূর্ণ জায়েজ। এক্সেলেন্ট। ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আপনার আস্তে আস্তে করে এই যে
মানে একটা হ্যাবিট হয়ে গেছে আমাদের, আদব করতে করতে বেশি করি, এটা আস্তে আস্তে করে ইনশাআল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে পড়লো, এই দেশে আমি দেখেছি, আমি ব্র্যান্ডের নাম নিচ্ছি না, একটি ব্র্যান্ড আছে, তারা কিন্তু এই যে কার্পেট বা রাগ, আমি যে এটা কিন্তু ইউনিয়ন জ্যাক বা ব্রিটিশ ফ্ল্যাগ দিয়ে বানায়, মানুষ এখানে পাড়া দিলে কোনো কোশ্চেন না। বাট এখন যদি বাংলাদেশের ফ্ল্যাগ যদি হতো আর আমরা যদি পাড়া দিতাম তাহলে কি অসুবিধা হতো? কালচারাল প্রবলেম এটা। ওকে, সো হোপফুলি দ্যাট ইজ ক্লিয়ার। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করকা। জি, আমার প্রশ্নটা আপনারা খেয়াল করিস নৌকা। জি, খেয়াল করি। আমি একটা প্রশ্ন করতাম, আমার এক ছেলে কি তাই 13-14 বয়স, তাই স্কুলে যাইতা, এত সময় তাই নাকি রোজা রাখছিল, রোজা রাখিয়া ফুটবল খেলাইয়া তাই নাকি পানিতে এসে দোষে তাই বাগি দিছিল। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, বুঝছি। আর ঠিক আছে, ঠিক আছে। জি জি, ফাইলিসি আমি প্রশ্নটা বুঝছি। আর কোনো প্রশ্ন আসেনি? আসেননি আপনি? আচ্ছা, ঠিক আছে। একটা জিনিস আমি হওয়া দরকার, এই মা দেখো কত সচেতন বাচ্চার, আমরা মনে করবো এটা তো বাচ্চা, অসুবিধা নাই, বাট তাই এত সচেতন বাচ্চা হিসেবে বাচ্চা ধরা না, কারণ শরঈ বাচ্চা আর লিগ্যাল বাচ্চার মধ্যে ডিফারেন্স আছে। যে 13-14 বছরের বাচ্চা, মা কিন্তু ইমানের তাগিদে তাই জানতে চাইছে আসলে কি তা করতে আমার ছেলে লাগে। জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। বোনকে বলি, সালামের একটা আদব, যদি আপনাকে কেউ সালাম দেয় তাহলে আপনি ওয়ালাইকুম আসসালাম কইছেন, তারপরে আবার আসসালামু আলাইকুম করার দরকার নেই। আচ্ছা, এটা আমাদের সবারই খেয়াল রাখা দরকার। অনেকেই এটা হয়ে যায় যে আপনি সালাম দিয়েছেন, আমি জবাবও দিলাম, আবার জবাব দেওয়ার পরে আবার সালাম দেওয়া, এটা সুন্নতের খেলাফ হয়ে যায়। ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি অ্যাপ্রিশিয়েট করি যে আপনি একজন আদর্শ মা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদর্শ মাগিরি করার তৌফিক আরো বেশি করে দেন। সকল মাকে এইভাবে করে সিনসিয়ার হতে, আল্লাহ আগে, আল্লাহর ডর আগে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবৈধ হয়ে আল্লাহর নাফরমানি করে আর মানুষকে মহব্বত করা, সম্মান করার কোনো দাম নাই। তা আপনি যে আল্লাহকে সম্মান দিলেন, দিয়ে আল্লাহ শরীয়তকে আপনি আপহোল্ড করার জন্য চেষ্টা করতেছেন, এই জন্য আমরা আপনাকে অ্যাপ্রিশিয়েট করি। এখন আসি, আপনার যে ছেলে 13-14 বছর বয়স হয়ে গেছে, আশা করি সে বালিগ হয়ে গেছে বেটা। তো বালিগ হয়ে গেছে, তার উপর রোজাটা ফরজ। এই ফরজ রোজা সে না বুঝে, মানে ফুটবলে গেছে, খেলাধুলা করে ধরে একটু টায়ার্ড হয়ে গেছে, হঠাৎ করে এসে পানি খাই ফেলছে, এই যে সে অবচেতনভাবে খাইছে পানি, এই হিসাবে তার এটার জন্য একটা মাত্র কাজা করা লাগবে, এর থেকে বেশি লাগবে না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আমরা তো আপনারা জিজ্ঞেস করতে পারলাম না, আপনি তারা জিজ্ঞেস করবেন সে কি রোজা ছিল, এই চেতনা ছিল কিনা, খেয়াল করে খাইছে নাকি পানি খাইয়া কইছে আম্মা পানি খাইছি ইন্নালিল্লাহ, মানে ইন্টেনশনাল না আনইন্টেনশনাল। এক্স্যাক্টলি। ইচ্ছা করে যদি পানি খাইয়া থাকে তাহলে একটা কজা করা লাগবে। আর যদি অনিচ্ছা পানি পুরা এক গ্লাসে খাইছে, কোনো সমস্যা নাই, তাহলে কোনো কজাও লাগবে না তার রোজা। যদি আর কিছু না খেয়ে থাকে, আপনি স্মরণ করাই দিছেন বা কেউ থেকে স্মরণ করাই দিয়েছে, বেটা তুই তো রোজা, এটা বলার পর থেকে যদি আর সে কোনো কিছু না খায়, ইফতার পর্যন্ত উপাস থাকে, তার রোজা হয়ে গেছে, কোনো কজাও লাগবে না। আশা করি ক্লিয়ার। উনি বলেছেন কাফারা আসবে না ইনশাল্লাহ, কারণ সে তো আশা করা যায় যে সে খুব ইচ্ছা করে এটা যে খেয়েছে, এটা এমনটি হয় না আশা করি। ওকে, ইনশাআল্লাহ। 13-14 শরীরের দিক দিয়ে যদি বালেগ হয়ে থাকে, কিন্তু আজকের 13-14 আর 30 বছর আগের 13-14 আর 50 বছর আগের 13-14 অনেক ডিফারেন্স আছে। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। এবং আবারও জাযাকিল্লাহু খাইরান ফর বিং সিনসিয়ারলি টেকিং দিস সিরিয়াসলি এন্ড আস্কিং দিস কোশ্চেন ইনশাআল্লাহ। জি, নেক্সট কলার 02852316666 আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে আলহামদুলিল্লাহ। জি বলুন, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করকা। আমার দুইটা প্রশ্ন। জি, একটা হলো যে আমি যদি তারাওই নামাজ যখন ইমাম সাহেব সুজুদ যায় আর ধরো লেটর আমি আরো দোয়া দুই একটা জানি পড়িলাম, আর সাথে যদি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না পড়ি, কোনো অসুবিধা আছে নি? সাজদাত কইরানি আপনি? জি। ওকে, ঠিক আছে। তারাওই সুজুদ ওকে। তারাওই সাজদা, ঠিক আছে, বুঝছি। ওকে, নেক্সট হইলো আমি তাহাজ্জুদের নামাজ কি ইয়াসিন দি 2 রাকাত পড়ি, তো সারা ইয়াসিন দি 2 রাকাত, তো আমি মুপিনো গেস্ট পইয়া আকে যে সাই মুপিন এক রাকাত পড়লাম
আর লাস্ট 3 মুবিন এক রাকাত পড়লাম। তো আমি আয়াতও না স্টপ হইয়া মুবিনও স্টপ হইয়া সেকেন্ড রাকাতও জুইলে কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। জি মাশাআল্লাহ। তারাবির সাজদা যদি এক্সট্রা দোয়া পড়েন যদি ইমামের সাথে পড়ছেন, তারাবির যে সাজদা আপনি গিয়ে করলেন সুবহান রাব্বিয়াল আলা শেষ করার পরে যদি আপনি আর কিছু পড়েন, আল্লাহুম্মা ইন্নাকাও পড়েন, কোনো অসুবিধা নাই, এটা পড়া পুরা জায়েজ। তবে খুব বেশি দেরি করবেন না, ইমামের সাথে সাথে থাকাটা হচ্ছে উত্তম। সরি, সাথে সাথে না, ইমামের পর থাকবেন, পরে থাকবেন, একসাথে যাইয়েন না। একসাথে গেলে আপনি যদি আবার ওনাকে ওভারটেক করে ফেলেন, এই ডরের কারণে পিছে থাকবেন। ইমাম আগে বলবেন আল্লাহু আকবার, আপনি ওনার কিছু পরে বলবেন, কেমন, একসাথে বলবেন না। এইগুলো একটা নিয়ম। আর সেকেন্ড হচ্ছে যে আপনি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি বা অন্য কোনো দোয়া যদি দেখেন দেরি হচ্ছে, আপনি পড়তে পারবেন, কেমন। এরপরে আপনি ইমামকে গিয়ে ক্যাচ করবেন, সমস্যা নাই। কারণ হচ্ছে বেশি দোয়া পড়তে গেলে যদি আবার ইমাম সাজদা থেকে আবার উঠে যান বা অন্য, হ্যাঁ, এটা আবার সমস্যা যদি আপনি বেশি পড়া শুরু করে দেন, যে ইমাম তো আপ অ্যান্ড ডাউন হচ্ছেন, কারণ আপনি এখানে আসেন এখনও কিন্তু সবাই খাড়া হয়ে গেছে, খাড়া হয়ে গেছে, আপনি একলা এখানে না, এটা ঠিক না। এই জন্য নিয়ম হচ্ছে ইমামকে ফলো করতে হবে। ওকে ঠিক আছে। ইমামকে ফলো করতে যদি লেট করেন তাহলে এটা আবার গুনার কারণ হয়ে যাবে। খেয়াল রাখবেন, ইমামকে ফলো করতে হয় পিছে গিয়ে, সাথে না, পিছে গিয়ে ফলো করতে হয়, আর বেশি দেরি না। ওকে ঠিক আছে। আর সূরা ইয়াসিন মাশাআল্লাহ আমরা শুনে খুশি হয়েছি। আমি তো প্রায় সময় আপনাদেরকে অ্যাডভাইস করি এবং নিজেও আমল করার জন্য চেষ্টা করি, যে শুনে খুশি হলাম যে ইয়াসিন দিয়ে আপনি 2 রাকাত পড়েছেন, মাশাআল্লাহ, ফ্যান্টাস্টিক। আপনি যে আলাম তারা লীলা বাদ দিয়ে ওইদিকে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশা করব অন্যান্য মারাও আপনার মতো করে ফলো করবেন, এবং অনেক মহিলার আপনার মতো করে সূরা ইয়াসিন মুখস্থ আছে, আর রহমান মুখস্থ আছে, অনেকের ওয়াকিয়া আছে, মুজাম্মিল আছে, এগুলো দিয়ে হলো তাহাজ্জুদ। মানে এই তাহাজ্জুদের নামাজটা অনেক লম্বা। এই জন্য আপনার কাছ থেকে এটা অন্যতম একটা কারণ, আমাদের উৎসাহের কারণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত দিয়েছেন। এখন মাসলা হচ্ছে মুবিন, তো এটা একটা আয়াত, আপনি মুবিনে গিয়ে শেষ করেছেন, কিতাবিম মুবিন, এরপরে আপনি এখানে খাতে গেছেন, আবার খাড়া হয়ে নেক্সট থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত গেছেন, ইলাইহি তুরজাউন, শেষ, ইয়াসিন শেষ, 2 রাকাত নামাজ হয়ে গেছে। যে কোনো একটা আয়াতের মধ্যে অফ করে আপনি যদি রাকাত শেষ করেন, কোনো সমস্যা নাই। আপনি যে মুবিনে গিয়ে খাড়া হয়েছেন, এটাও কিন্তু স্টপেজ। ওই যে হয়তো উনি জানতে চাচ্ছেন, কারণ উনি প্রথম রাকাতে 4-5টি পেজ পড়েছেন বা 6টি পেজ পড়েছেন, ডিপেন্ডিং অন 15-13 লাইনস করান, কিন্তু লাস্টে গিয়ে হাফ আ পেজ, মানে 10-5টা আয়াত হয়তো। অসুবিধা নেই, জায়েজ আছে। কারণ হচ্ছে আপনার জন্য কোনো খটকা আসে না, এগুলো নফল নামাজ। আর নফল নামাজের মধ্যে আগের রাকাত যদি একটু লম্বাও হয়ে যায়, কোনো অসুবিধা নাই। খেয়াল রাখবেন, আগের রাকাত একটু লম্বা, পরের রাকাত শর্ট, অথবা আগের রাকাত শর্ট হয়ে গেছে, পরের রাকাত লম্বা হয়েছে, এটাও পুরা জায়েজ, খেয়াল রাখবেন। ঠিক আছে, বাট উত্তম হচ্ছে প্রথম রাকাতটা সেকেন্ড রাকাত থেকে লম্বা হতে হবে, একটু লম্বা হওয়া উত্তম, কিন্তু নফল রাকাতে উত্তম নাই। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। Hope that is clear. 0285231666 RFC donation hotline. Thank you to all those that have donated so far. Next caller. Assalamu alaikum. আমরা শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম, কথা বলুন, আমরা শুনছি। টিভি ভলিউমটি কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন হইল গিয়া, আমরা বিতির নামাজ যেন পড়ি এশা নামাজের সময়, এই সময় যদি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার লাগি বিতিতে এক্সট্রা 1 রাকাত পড়ি, তো এই সময় আমরা দোয়া কুনুত করা লাগবে নি বা কিলা কি তা হতো? ক্লিয়ার শেখ? জি ইনশাআল্লাহ। ওকে, শেখ উত্তর দিলেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, বিতিরের নামাজের নিয়ম হচ্ছে যে রাতের শেষের নামাজ হোক, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আপনারা যখন তারাবির পরে যে বিতির পড়া হয় বিভিন্ন মসজিদে, ইমাম সাহেবের সাথে যদি আপনি বিতির পড়ে ফেলেন, তাইলে আপনি সারা বিতির শেষ করে ইমাম সাহেবের সাথে চলে গেলেন নিজের ঘরে গিয়ে, অথবা আপনার কোনো মসজিদে যদি সেখানে তাহাজ্জুদ পড়া হয় আর শেষে বিতির হয়, ওই সময় আপনি বিতির পড়তে চান, যে আমি রিয়েল যে বিতির এটা পড়তে চাই আমি শেষের নামাজের সাথে, তাইলে ইমাম সাহেবের সাথে তারাবির পরে যেটা আছে বিতির, এখানে আপনি বিতিরের নিয়ত করবেন না। এটা হলো সমস্যা, আমরা অনেকেই এটা টের পাই না। এই সময় বিতির নিয়ত করবেন না, আপনি নিয়ত করবেন নফলের। তখন ইমাম সাহেবের সাথে পড়লেন 3, কেমন, আর আপনি একা পড়লেন, ইমামের পরে আরও 1 অ্যাড করলেন, এই হয়ে গেল আপনার 4 রাকাত। এটা হচ্ছে সালাতুল বিতির না হয় আপনার নফল নামাজ হয়ে গেছে। আর যখন এটা আপনি পড়বেন, ওই সময় আপনি যদি দোয়াও পড়েন, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পড়ান ইমামের সাথে,
কোনো অসুবিধা নাই, তবু এইটা কিন্তু বিতির হবে না। কারণ আপনার নিয়ত আপনি এক্সট্রা পড়তে চান পড়তে পারেন, আর যদি না পড়ে চুপ থাকেন তাও আপনার ইচ্ছা, ওকে, কোনো অসুবিধা নাই। কিন্তু ইমামের পরে আপনি আরো এক রাকাত এড করবেন, এড করার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনার এই 4 রাকাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সালাতুল বিতির না হয় এটা হয়ে যাবে আপনার নফল। আর শেষ রাতে যেটা গিয়ে পড়বেন ইমামের সাথে কেমন কিয়ামুল লাইলের পরে, ওটা হচ্ছে আপনার মেইন বিতির। ওকে, শুকরান। ঠিক আছে। আর মানে হচ্ছে বিতির দুইবার পড়া যাবে না এক রাতে? না, 2 বিতির এক রাতে নাই। ওকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা বিতরান ফি লাইলাতিন ওয়াহিদা, একই রাতে 2 বিতির নাই। ঠিক আছে, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। অনেকে এই নিয়ত করতে একটু উল্টাপাল্টা করে, মানে নিয়ত জানেন না এটা যে আমি কি পড়তেছি। আর নিয়ত বলতে মানে মানে মৌখিকভাবে উচ্চারণ করতে হবে না, মানে নিজে মনে মনে হবে যে আমার এটাও বিতির পড়তেছি, ওইটাও বিতির, এইজন্য বলে যে বিতির এটাও পড়বো। আমি ইমামের সাথে পড়তেছি তার সালাতুত তারাবির পরে, এটা হচ্ছে আমার নফল নামাজ, আর আমি পরেরটা হচ্ছে সালাতুল বিতর আদায় করছি। ওকে, জাযাকাল্লাহু খাইরান, হোপ দ্যাট ইজ ক্লিয়ার। কিপ দোজ ডোনেশন কামিং থ্রু। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আমরা শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করো। হুজুর, আমার হাজবেন্ডে রোজা রাখতে পারছেন না, তো এখন ফিদিয়ার পয়সা এগুলো রোজা বাদে দিলে হইব নি না রোজা দিলাও লাগবে? শুনছি না, কে রোজা রাখতে পারছেন না? ফিদিয়া রোজা বাদে দিলে হইব নি না রোজা দিলাও লাগবে? আচ্ছা, বুঝছি, ঠিক আছে। তান অসুস্থ নি, তাই ভালো হইবানি, তার বয়স্ক, তাই রাখতে পারছেন না। বুঝছি, আচ্ছা ঠিক আছে। ভালো হওয়ার সম্ভাবনাও নাই, মানে শীতের দিনে তাই রাখতে পারতেন না রোজা? আচ্ছা, বুঝছি, ঠিক আছে। আর গত বছর রাখতে পারছেন নি? গত বছর রোজা রাখতে পারছেন নি? গত বছর পারছেন, এই বছর পারছেন না। আচ্ছা, ঠিক আছে, ওকে। যে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, তো বুঝলিছি আমরা। জি 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 যদি আপনার এই রোগী কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা থাকে না, কেমন আগামী সারা বছরের মধ্যে উনি অসুস্থ থাকবেন বলে আশঙ্কা আছে, তাইলে ওনাকে ফিদিয়া দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ফিদিয়া পরে দিলে হবে নাকি রোজার ভিতরে দিবেন? জি, ফিদিয়াটা সম্ভব হয় তাইলে আপনার রোজার ভিতরে দিয়ে দেন। যদি আপনাদের টাকা পয়সা থাকে, উত্তম হচ্ছে রোজার মধ্যে দিয়েই শেষ করে দিবেন। আর যদি কোনো টাকা পয়সার অসুবিধা থাকে, বেমিল থাকে, তাহলে রোজা পরে দিলেও আদায় হবে, কোনো অসুবিধা নাই। এটা ফরজ না যে রোজার ফিদিয়া রোজার মধ্যেই দিতে হবে, এটা এমন কোনো শক্ত নিয়ম নাই। আর ফিদিয়া দিয়ে দিলাম, রোজা রেখে ফেললাম। আর যদি ফিদিয়া দিতে পারেন, আর এক সময় যদি রোজা রাখার মতো কোনো অবস্থা চেঞ্জ হয় ওনার, আল্লাহ ওনাকে শিফা করে দেন, আর ছোটো ছোটো দিনে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে ওই সময় তো দিন ছোটো থাকে প্রায় 7 থেকে 8 ঘন্টা, ওই সময় যদি রোজা রাখতে পারেন বাস ট্রাই করলেন। কিন্তু ফিদিয়া দেওয়াটাই উত্তম, এর আগে দিয়ে দিবেন এবং যত সুন দেওয়া সম্ভব হয় দিয়ে দিবেন। এক্সেলেন্ট, ইনশাআল্লাহ। শুকরান, জাযাকিল্লাহু খাইরান। আশা করছি আপনার কাছে স্পষ্ট হচ্ছে। আরএফসি ডোনেশন হটলাইন খোলা আছে 028523166। সময় হচ্ছে একটি ছোট্ট ব্রেকে যাবার, আমাদের সঙ্গেই থাকবেন। আরএফসি ডোনেশন হটলাইন ইভেন ব্রেক টাইমে খোলা আছে, ইনশাআল্লাহ ডু কন্ট্রিবিউট অ্যান্ড ডু পার্টিসিপেট। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন আপনারা রমাদান এসেনশিয়ালস। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। দেখছেন আপনারা রমাদান এসেনশিয়ালস। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন এবং আপনাদের ইনশাআল্লাহ আমরা ফোন কল নিব। জাস্ট এ রিমাইন্ডার, 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। আরএফসি হটলাইন নাম্বার হচ্ছে 028523166। অল দ্য নেসেসারি ডিটেলস ডিসপ্লেড এট দি বটম অফ দ্য স্ক্রিন। আপনারা যারা অনলাইন ডোনেশন করছেন বা অনলাইন ডোনেশন করতে পারবেন, গিফটেড দিতে পারবেন, দেন justgiving.com/campaign/RFC2025 যদি ব্যাংক ট্রান্সফার করতে চান, অ্যাট দি বটম অফ ইউর স্ক্রিন অন দ্য লেফট সাইড অ্যাকাউন্ট নাম্বার সোর্ট করতে আছে। ফিল ফ্রি টু ইনশাআল্লাহ ডোনেট or transfer funds. জাস্ট একটি অনুরোধ, যারাই আপনারা ডোনেশন করছেন বলে দিবেন কি টাইপ বা কোন প্রকারের ডোনেশন করছেন। যাকাত, ফিতরা, ফিদিয়া, কাফারা, ইন্টারেস্ট রিলেটেড যদি টাকা থাকে আপনারা বলে দিবেন। সো উইল মেক শিওর দ্য রাইট অর্গানাইজেশন রিসিভস দি ফান্ড কারেক্টলি ইনশাআল্লাহ। সঙ্গে আছেন আজকের অতিথি হিসাবে সম্মানিত ইমাম ও খতিব শেখ হাফেজ মাওলানা আবুল হোসেন খান। আমরা শেখ প্রচুর কলার লাইনে আছেন, আমরা কল নিয়ে আলোচনা পরে করবো ইনশাআল্লাহ। দুঃখ প্রকাশ করছি, যেহেতু প্রচুর কলার লাইনে আছেন, আপনারাই হচ্ছে আমাদের প্রায়োরিটি। উইল গিভ ইউ দ্য প্রায়োরিটি। জাযাকাল্লাহু খাইরান। শেখের অনুমতিও আছে। সো লেটস মুভ অন। আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাব, প্রশ্ন করো। জি হুজুর, আমার একটা প্রশ্ন। জি, একবার আমি হজ করলিছি আপনার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, একবার ওইবার হজ যাইতাম, আমি আমার বাবার হজ করতাম। আমার একটা অসুবিধা আছে, আমার পেশাবে ধরলে যদি 10-15 মিনিটে পেশাব না করিতে আমার পেশাব ড্রপ হয়ে যায়, পড়ে যায়। আমি কিতা করতাম? বুঝলিছি ইনশাআল্লাহ, কারণ একটা তো ওজন। ওকে, বুঝছি। শেখে শুনছেন, উত্তর দিরা ইনশাআল্লাহ। জি, ওকে হুজুর, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি,
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রথম কথা হচ্ছে ভাইজান, আল্লাহ তাআলা আমাকে আমার হজ করাইছেন, আলহামদুলিল্লাহ, এভাবে হইবেন। আমি হজ করি লইছি, এটা অসুন্দর নাই, মানে নিয়ত আছে তো আল্লাহ করাইছেন, এটা তো জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমার হজ করাইছেন। এবার আমি নিয়ত করছি আমার আব্বার হজে যেতাম, এইটা হলো সুন্দর। আল্লাহ আপনারে কবুল করুন, আপনার নিজের হজ কবুল করুন, আর এবার আপনাকে যাওয়ার তৌফিক দিন। আমিন। মেইন মাসআলা হইল যে পেশাবের রোগী আপনি একানা, হাজার হাজার রোগী ভাবে আছে, আর আপনার 10-15 মিনিট যে আপনি আটকাইয়া এরপরে আর রাখতে পারেন না, এর অর্থ হচ্ছে আপনার কিছু বয়স হয়ে গেছে। যখন বয়স আমাদের বেশি হয় তখন আস্তে আস্তে করে আমাদের শরীরের পার্টসগুলো লুজ হয়ে যায়। তো আপনার জন্য সোজা হইল আপনি নেপি লাগাই দিবেন যদি এখান তো এসে যায়। কারণ যদি আপনার তোয়াফে সাই কোনো জায়গায় আসে, তখন যদি থাকে না কোনো প্রোটেক্টর, তাহলে আপনার কাপড়ও নষ্ট হবে, আর আল্লাহ না করুন যদি ফ্লোরে পড়ে যায় রে ভাই, তাহলে এই ফ্লোর আপনি ক্লিন করতে পারবেন না। এত ঠেলা মানুষের, এত ভিড়, আপনার পক্ষে খাত হওয়া বা একটু আপনি ব্যান্ড হয়ে নয়ে গিয়ে আপনি ক্লিন করবেন, এই চান্স আপনি পাবেন না, বরং আপনার মৌত হয়ে যাবে, এত ধাক্কা ধাক্কি হবে। তাই উত্তম হচ্ছে যে কাপড়ও সেভ হয়ে গেল আর আপনার ফ্লোরটাও সেভ হয়ে গেল, এই জন্য আপনি নেপি ব্যবহার করে ফেলবেন। কারণ এই জাতীয় আশঙ্কার ডর আছে, এই জন্য যে আপনি পট করে এখান দিয়ে বের হয়ে দৌড় দিয়ে গিয়ে উজু করে আবার গিয়ে শরীর করে, এটার চান্স নাই, এত বেশি ভিড় হচ্ছে এখন। সেই জন্য আপনার জন্য উত্তম হচ্ছে যে আপনি নেপি লাগাই দিবেন, আল্লাহ ভরসা যদি এসে যায় এখানে এসে গেল। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখন আসেন তোয়াফের মধ্যে আপনি নেপি লাগাইছেন, তোয়াফ করতেছেন, হঠাৎ করে আসলো, আপনি টের পাইছেন যে আমার পেশাবে এসে গেছে, 2-1 ফুটা বের হয়ে গেছে, এখন আপনার তো উজু নাই, এখন কী করবেন? না, আপনি এখন স্থায়ী রোগী হয়ে গেছেন, এই জন্য আপনার উজু আছে ধরে তোয়াফ শেষ করবেন। আচ্ছা, কেমন? উজু করার জন্য কোনো পেরেশানি করবেন না, আপনার উজু আছে ধরে নিয়ে, আপনি রোগী এখন মাজুর, এই যারা মাজুর হয়ে যায়, রোগী হয়ে যায়, ওনাদের উজু আছে ধরে নিয়েই, যেহেতু উজু করে শুরু করেছেন আমলটা, এই আমলটা শেষ করে দিবেন, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। উজু সহ শেষ হয়েছে, আল্লাহ ধরে নেবেন ইনশাআল্লাহ। আর তাওয়াফের পরে যে 2 রাকাত যে নামাজ পড়তে হয়, ওইটা আপনি তাওয়াফ শেষ করে যে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওই একই অবস্থা, আপনার একই হুকুম। আপনি তাওয়াফ শেষ করে দেরি না করে কোনো একটা জায়গায় গিয়ে একটু দূর যাবেন, আশেপাশে পড়বেন না, না আপনি এখানে শুরু করে দিলেন, তাওয়াফ হচ্ছে, মানুষ আপনাকে উস্তিয়ে ফেলবে। এই জন্য নামাজের জন্য কলব লাগে, এবং কলবের মধ্যে হুজুরি লাগে, আপনার দিলকে লাগিয়ে নামাজ পড়তে হয়। এটা নামাজ, এটা কোনো তামাশা না যে আসো আমাকে উষ্টা দেবো, পাও দিয়ে সমস্যা, আমি নামাজ পড়ে শেষ করেই দেবো না, এটা যেন আমরা না করি প্লিজ। একটু দূর গিয়ে শান্তিতে 2 রাকাত নামাজ পড়বেন। আমরা জানি যে এই সময় যখন ভিড় হয় তখন শান্তি আশেপাশে পাওয়া যায় না, অনেক দূরে যাওয়া লাগে। জান ইনশাআল্লাহ। জাস্ট টু ক্লারিফাই, এটা হচ্ছে স্পেসিফিক মাসআলা, এই যারা এইরকম রোগে আক্রান্ত আছেন, যারা অ্যাক্সিডেন্টাল হয়ে গেছে, তাদের জন্য তাওয়াফ বাদ দিয়ে ওযু করে পাক সাফ হয়ে তারপরে আবার আসতে হবে। জাযাকাল্লাহ খাইর ইনশাআল্লাহ। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করো কা। আপনি টিভি শুনুন না জানো? জি, টেলিফোন হনো কা, টিভির ভলিউম কমাই লক্কা, টেলিফোনে মাত্র আমরা শুনি। জি হোক, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হোক, প্রশ্ন। আমি প্রথমে কই আপনার আরএসপি 54 পাউন্ড দিয়ে কন্ট্রিবিউট করব। আল্লাহ কবুল করতে যাবে। আমিন আমিন। আল্লাহ অ্যাকসেপ্ট অল ইন্টেনশনস। জি, জাকাতের মানে ঠিক আছে, আপনি খুইয়া দিবা যে আপনি যাকাত দিরা। জি, আর আমার ইমাম সাহেবের কাছে একটা প্রশ্ন আছে। জি হোক। আমরা কোরআন শরীফ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো খতমে স্টার্ট করছি। জি, কোন সময় আছে আমরা আপনার তোরা 2-3 দিন সারা পড়া থাকে, এইগুণ বাদ দিয়ে যদি নয়া স্টার্ট করি আর রোজার পরে ওগুন চাই পড়িতাম, তাইলে ঠিক আছে নি? ঠিক আছে, না ওনটাকে স্টার্ট করা লাগবে, ওটা জানতাম আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। শেখে বুঝছেন? জি, অসংখ্য ধন্যবাদ। আপনি সিনসিয়ারলি আপনি ফোন করছেন, ডোনেশন দিচ্ছেন, আল্লাহ যেন আপনার ডোনেশনগুলো কবুল করুক। এবং আপনি হইছেন, আপনি কইবা জাস্ট আবার রিমাইন্ডার দিয়ে, ইন ফ্যাক্ট অল দি ভিউয়ার্স যারা আপনার ডোনেশন করা খুঁয়া দিবা যে আপনি কিতা ডোনেশন করা, জাকাত দিরাই বইনে আপনি মেনশন করবা জাকাত, যে প্রজেক্টগুলি জাকাত এলিজিবল সেই প্রজেক্টে কিন্তু এই পয়সাটি দেওয়াইব ইনশাআল্লাহ। জি শেখ, শুকরান, জাযাকাল্লাহ খায়রান আপনার সুন্দর প্রশ্নের জন্য। কোরআন 1 খতম দিয়ে ফেলেছেন আলহামদুলিল্লাহ, আরও 1 খতম দেওয়া শুরু করেছেন। যদি এটা রমাদান পরে গিয়ে খতমটা শেষ হয়, কোনো অসুবিধা নাই। আল্লাহ আপনার নিয়ত দেখতেছেন, কেমন একদম মানে আপনার রোজার মধ্যেই আরেকটা খতম দেওয়া লাগবে, এটা তো কোনো জরুরি না।
আচ্ছা, এই জন্য আপনি শুরু করেছেন, 2-3 পারা যদি রয়ে যায় আর পরে এটা কমপ্লিট করেন, আল্লাহ তাআলা সওয়াবের দিক থেকে কোনো কমতি করবেন না ইনশাআল্লাহ। আপনার নিয়তের কারণে, অসুবিধার কারণে আপনার রমাদানের পরে গিয়ে কমপ্লিট হয়েছে, কিন্তু আপনার তো নিয়ত ছিল আমি রোজা মাসেই দিতে চাই আর এক খতম। এই নিয়তের কারণে আল্লাহ পাক আপনাকে অসংখ্য সওয়াব দিবেন ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। জাযাকাল্লাহু খাইরান। ইনশাআল্লাহ আশা করছি স্পষ্ট হয়েছে। কিপ দোজ ডোনেশন কামিং থ্রু 1028523166। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে ইয়াসিন সূরা পড়ি আমরা হয়তো এক মুমিন পড়ি এক রাকাত, পয়লা রাকাত পড়ি দিলাম, আর বাদ রাকাত ধরি লুকা বাটি সূরা একটা ইন্নাত না সূরা ওয়ালা আসু না কুলহু আল্লাহ এটা পড়া যাইবে না। আর ফরজ নামাজও আপনার সেম ভাবে পড়া যাইবে না, যে ইয়াসিন সূরা একবার পড়ি দিলাম এক রাকাত, আর বাদ রাকাত হয়তো সূরা ইন্নাত না বা সূরা ওয়ালা পড়া যাইবে কি চাইতো না, জি একটা পড়া যাইবে না আপনার। আর সজিদার মাঝে যে কথা কইলা ফরজ নামাজের সজিদাত যেন রাব্বানা আতিনা এটা পড়া যাইব নি আপনার। আমরা জানি আপনারা কোন জেনে শুদ্ধ নিজের ভাষায় কইতা না আরবিক পড়তা, এটা কি ঠিক আছে নি আপনার? ঠিক আছে ইনশাআল্লাহ, নো প্রবলেম। জি, শেখ উত্তর দিরা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। জি শেখ, ইয়াসিন এবং ইন্না আতাইনা পড়ে রাখাতে। জি, আপনি ফরজ নামাজে পড়েন অথবা নফল নামাজে ইয়াসিন দিয়ে প্রথম মুবিন দিয়ে এক রাকাত, পরের রাকাতে আপনি যে কোনো স্মল সূরা পড়তেছেন, কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। কেমন, কিন্তু হামেশা এইভাবে একটা নিয়ম বানাই ফেলবেন না। আচ্ছা, সব সময় ইয়াসিন দিয়ে আমি ফার্স্ট মুবিন পর্যন্ত এক রাকাত, আর নেক্সট রাকাতে আমি কুল হু আল্লাহ অথবা ইন্না আতাইনা বা ওয়াল আসর মানে ছোটো ছোটো, এটা আপনি নিয়ম বানাইয়েন না। যদি কোনো অসুবিধা পড়ে যে আপনাকে তাড়াতাড়ি শেষ করতে হবে নামাজ, এই ক্ষেত্রে আপনার জন্য জায়েজ। কেমন, কিন্তু ছোটো সূরা দিয়ে সবসময় পড়তে হবে, এটা নিয়ম বানানো ঠিক না, এটা শরীয়তে নাই। যেটা শরীয়তে নাই এটাকে নিয়ম বানানোই সমস্যা। ওকে, আপনি ফ্লেক্সিবল থাকবেন। এক সময় আপনি ইয়াসিন থেকে শুরু করে মুবিন পর্যন্ত এক রাকাতে পড়ছেন, ফাইন, নো প্রবলেম, কিন্তু সব সময় এটা করবেন না। আপনি আরো সময় পড়েন, যার আপনি সূরা মুজাম্মিলে যান না, আপনি যা অন্য সূরা যেটা মুখস্থ আছে আপনার গিয়ে লম্বা করে পড়েন, সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার। আরেকটা বিষয়, যদি উনি মুবিন এটা ধরি আওয়ালাম ইয়ারা ইসার আন্না খালাকনা মিন তুতিন ফাইদা ওয়া খাসিমু মুবিন, তো এখন তো আরো 4-5টি আয়াত রয়েছে, তাহলে এটা কমপ্লিট করে ফেলেন। জি, সমস্যা হচ্ছে যে মুবিন দিয়ে আয়াত শেষ করতে হবে, এটাতে কোনো কথা না। এটা আপনার কোথা পেয়েছেন? কেমন, যে 7 মুবিন আছে, 7 মুবিন দিয়ে 7 রাকাত পড়তে হবে, এটা তো নিয়ম নাই। এটা আপনার যদি হয়ে থাকে, কোনো নিয়ম করে থাকেন, এটাও সমস্যা। কোনো জিনিস যেটা শরীয়তে নিয়ম নাই, এটাকে নিজের পক্ষ থেকে নিয়ম বানানোর মধ্যেই সমস্যা। এটা সকল আলিম উলামা একমত, কেমন, যে এটা আপনারা করবেন না। বরং আপনারা মুবিনের পরে আরো এক আয়াত 2 আয়াত পড়েন, পড়ে আপনারা যান রুকুতে, সমস্যা নাই। সমস্যা কি, মুবিনে যে স্টপ করতে হবে, এটা কোনো বাধ্যতামূলক করা লাগবে, এটা জরুরি না। এটা বোধহয় কোন জায়গায় পাইছেন বোধহয়। আমার যে পর্যন্ত খেয়াল পড়ে যে এই যে একটা কিতাব আছে নিয়ামুল কোরআন না ফুরকান নাম, যাক এগুলোতে আছে, তো এটা আপনারা করবেন না। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। গোটা সূরা ইয়াসিন দিয়ে এক রাকাত পড়েন না, সমস্যা। ঠিক আছে। আর একদম কাছে চলে আসলে এই মুবিনের সাথে আরো তো 4-5টি আয়াত রয়েছে, ওয়াই ডোন্ট ইউ কমপ্লিট দিস সূরা? ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর তারপরে ফরজ নামাজে রব্বানা আতিনা বা নিজের ভাষায় দোয়া করা যাবে না? জি, ফরজ নামাজের মধ্যে সাজদায় যদি একা ফরজ পড়েন, আপনি ভাষায় পড়েন, তাইলে আপনি রব্বানা আতিনা, রব্বানা যালামনা, এই দোয়াগুলো আপনি সাজদার মধ্যে গিয়ে পড়তে পারবেন। তবে স্টাইল হচ্ছে এটা যে আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহুম্মা রব্বানা যালামনা, আল্লাহুম্মাটা যদি সহ লাগাইয়া পড়েন উত্তম, আর না কোরআন তেলাওয়াতের মতো হয়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম আপত্তি করেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা সাজদায় গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিও না। এই হাদিসের আলোকে শুধুমাত্র কোরআনের আয়াত না পড়ে তার সাথে আপনি এটা দোয়া পড়তেছেন, এটা তো কোরআনের দোয়া, আপনি আগে আল্লাহুম্মা লাগাই দিয়েন, বাস, একদম জায়েজ। এরকম আল্লাহুম্মা রাব্বি জাআলনি মুকিমাস সালাত, ঠিক আছে, ওকে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি বলেছেন নিজে যদি পড়েন, তো জামাতে যদি পড়েন কোনো পুরুষ মানুষ? আর জামাতে পড়লে তো আপনার টাইম নাই, কারণ আপনি তো ইমাম সাহেবের সাথে আছেন। ইমাম সাহেব 3বার ইকোনমি স্টাইলে সুবহানাল্লাহি আলা পড়তেছেন, আপনিও 3বার, আপনার 4-6 বার পড়ার সুযোগ নাই। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি আপনাকে ইকোনমি হওয়া লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ, নো প্রবলেম। সময়ের বিষয় আছে, এইজন্য উই হ্যাভ টু বি কেয়ারফুল। ঠিক আছে, জাযাকিল্লাহু খাইরান ফর আস্কিং সাচ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম।
জি টিভি ভলিউমটা কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলুন, তাহলে আমরা শুনতে পাবো স্পষ্ট। জি আবার কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করার জনাব। জি আপনি টেলিফোনে মাতকা টিভিত শুনুন না জানো, তাহলে আপনি বেশ কম পাইবা, খতার মাঝে ডিলে আছে, আপনি টেলিফোনে মাতে থাকা আমরা শুনিয়ার বাদে টিভিত গিয়ে শুনুন জানো। জি হক্কা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করার আমরা শুনিয়ার। একটা জিনিস জানতে চাইছিলাম যে আমি যখন রোজা রাখি তখন জি পাকিস্তানি মসজিদের খানদান তারা একদিন পরে রাখছে বাঙালি কমিউনিটি। ওকে বাঙালি কমিউনিটি একদিন আগে রোজা রাখছে না, জি একদিন পরে রোজা। আমি যেহেতু মসজিদে যাই একদিন পরে রাখছি, আমার কি তার ফিদিয়া দেওয়া লাগবে? ও আচ্ছা, আপনার ফিদিয়া দেওয়া লাগবে না, আপনি একদিন খারাপ আপনি আচ্ছা ঠিক আছে। তা আপনি ঈদ তারা লাগে করেন না কি তার লাগে? জানি না। আচ্ছা বুঝছি, ঠিক আছে বুঝলিছি, ঠিক আছে আমরা ফাইলিছি শেষ, ঠিক আছে না বুঝছি, আমরা জানি বুঝলিছি, আপনার প্রশ্ন ফাইলিছি আলহামদুলিল্লাহ। আর কোনো প্রশ্ন আসেনি? ঠিক আছে ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। জাস্ট টু ক্লারিফাই, আপনি যেহেতু এটা উল্লেখ করছেন এটা ডিসক্লেমার দেওয়া লাগে, এটা খালি পাকিস্তানি মসজিদ না, এরকম অনেক আরও অন্য কমিউনিটির কিছু মসজিদ আছে, হয়তো কম বাট অন্য কমিউনিটিরও আছেন, তারা হয়তো নিয়ারেস্ট কান্ট্রি আপনি যেটা কইছেন মরক্কো, তারা ফলো করিয়া টাইম টেবল অ্যাকর্ডিংলি ফলো করা। সো এটা নট এক্সক্লুসিভ টু এনি পার্টিকুলার কমিউনিটি, জাস্ট টু ক্লারিফাই দ্যাট। জি শেখ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাইজান আপনি যে এলাকায় বাস করেন আপনি বলেছেন এটা পাকিস্তানি কমিউনিটি এরিয়া। জি তো যেহেতু তাদের সাথে আপনার রোজা শুরু হয়েছে, তাদের সাথে আপনার রোজা শেষ হোক, আচ্ছা তখন আপনার কোনো কজাও লাগলো না, কোনো কাফারও লাগলো না। আই সি ক্লিয়ার? আমি আবার বলি, যেহেতু একটা পার্টিকুলার কমিউনিটির এলাকায় বাস করেন আপনি, সেই হিসাবে তাদেরকে দেখে রোজা শুরু করেছেন, তাদের অনুযায়ী আপনি রোজা শেষে করবেন, ওইটাও ভ্যালিড। এটা হচ্ছে আপনার জন্য উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে যে তুমি যেখানে বাস করো সেখানে মুসলমানদের সাথে তুমি থাকো, মানে অধিকাংশ মুসলমানদের সাথে তুমি থাকো। এই অধিকাংশ মুসলমান অবশ্য সেখানকার, আপনি যে এলাকায় আছেন সেখানকার অধিকাংশ হিসাবে আপনি আমল করে আসতেছেন, এটাই আপনার জন্য উত্তম সেফ সাইড। আর যদি বলেন যে না ওয়ার্ল্ডের অধিকাংশের সাথে, তাইলে আপনি পাকিস্তানের সাথে নামাজ পড়লে হবে না। খেয়াল রাখবেন, কারণ ওয়ার্ল্ডের মধ্যে মানে 2-4টা দেশ বাদে বাকি সবাই কিন্তু আমরা রোজা রাখি একসাথে। গোটা ইউরোপ বলেন, এশিয়া বলেন, আরব বলেন, সবাই মিলে আমরা রোজা রাখি এবং ঈদ করি অলমোস্ট একদিনে। আর সবসময় কিন্তু ইখতিলাফ থাকে কিছু কিছু একটা, মুসলমান দেশে তো একটু কিছু পরে থাকতে পারে, ফর এক্সাম্পল বাংলাদেশে যদি থাকে কোনো কোনো জায়গায়, বলছি তো। তো এই জন্য আপনাদেরকে ওদের সাথে থাকাটাই আপনার জন্য সেফ সাইড। ওকে, এই মিক্স এন্ড ম্যাচ করা যাবে না, তাদের সাথে শুরু করেছি আর শুরু একটাতে আর শেষ করবেন আরেকটাতে, এটা হবে না। ঠিক আছে, কেমন? এটা হলে আপনার জন্য সমস্যা হয়ে যাবে। এই জন্য আপনাকে পরামর্শ দিচ্ছি ভাইজান, আপনি যে এলাকায় আছেন সেই এলাকার মুসলমানদের সাথে আপনার থাকা উচিত। আর না এটা আবার একটা ফিতনা হবে আপনার জন্য, যে একই মসজিদে তারা করতেছে রোজা আর আপনি ইফতার খাইতেছে, কি বলে ঈদ করলেন, এটা হয় না, এটা অনুচিত কাজ, এটা একটা ফিতনার কারণ হয়ে যাবেন আপনি নিজে। এটা করবেন না, ইসলামে ফিতনা নাই, বরং আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল আল্লাহ বলেছেন। তো এই জন্য আমরা যেন এই জাতীয় কোনো ফিতনায় আবদ্ধ না হয়ে পড়ি, বরং আমরা ফ্লেক্সিবল থাকি। ভাই আমি যেখান থেকে যেটাতে শুরু করেছি ওদের সাথে আমি আছি। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। আশা করছি আপনার কাছে স্পষ্ট হয়েছে। তারপরে যদি বিস্তারিত আরো জানতে চান বা কোনো এডিশনাল প্রশ্ন থাকে, 028523411 হটলাইন কিন্তু খোলা আছে। থ্যাংক ইউ ফর অল ইউর ডোনেশন, জাযাকুমুল্লাহু খাইরান। নেক্সট কলার। আসসালামু আলাইকুম, শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। জি টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলুন। আবারও অনুরোধ করছি টেলিফোনে সরাসরি কথা বলতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করকা। আমার একটা প্রশ্ন হইল, মুরব্বী মানুষ রোজা রাখতে পারে না, জি থানোর দেওয়া লাগে না, এই সারা মাসর এটা হয়, জি রোজাদের রাখতে পারে না, জি বুঝছি আমি ফিদিয়ার কথা কইরা, জি জি যে ফিদিয়ার কথা, এগুলা কত দেওয়া লাগে? আর পয়সা অবশ্য যে কোনো সময় দিতাম পারবো, রোজা দিতাম পারবো, অ্যামাউন্টটা আমি জানি না, ওটা ক্লিয়ার করো প্লিজ। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন নাই? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ। এবারে যে ফিদিয়া ভাইজান আমরা ঠিক করেছি এটা হচ্ছে 7 পাউন্ড। আমি আবার বলছি মিনিমাম, এবারের ফিতরা মিনিমাম 7 পাউন্ড। আপনার স্ট্যান্ডার্ড কীভাবে আছে আমরা জানি না। যদি স্ট্যান্ডার্ড হাই ক্লাস থাকে, আপনি একজন ধনী মানুষ হয়ে থাকেন, এই টয়োটা না হয় বরং আপনার একটা মার্সিডিজ বেঞ্জের কার যদি হয়, আপনার টাকা বসবাস করা সব কিছু যদি মানটা একটু উন্নত হয়, তাইলে আপনি 7 না দিয়ে 10-15 দিয়েন। আশা করি এটা
মানে উত্তম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার একটা রেট তিনি বলে দেন নাই। আমরা যেটা ফিক্স করেছি 7 পাউন্ড, এটা হচ্ছে মিনিমাম ফর অল, ফর এভরিবডি। কিন্তু আপনার মতো যারা আছেন একটু হাই ক্লাসের মানুষ বা খাওয়া দাওয়া একটু আপার ক্লাসের খাওয়া দাওয়া করেন, একটু স্ট্যান্ডার্ড আপনারা হাই, সমাজের স্ট্যান্ডার্ডও হাই, সেই হিসাবে আপনি আমি 7 পাউন্ড মিসকিনেরটা দিলে হবে না, একটু হাইটা দিতে হবে। এটা যে মেক সেন্স আইদার যে গরিব ওইও 7 পাউন্ড দিচ্ছে, আপনি মিলিয়নের হয়েও 7 পাউন্ড দিচ্ছেন, তো হয় না, এটা হয় না, এটা হয় না। ঠিক আছে, আমি নাম ধরে বললাম, কারের নাম ধরে। জি জি, না ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ। আর পুরো মাস ক্যালকুলেট করতে হবে। এখন মাসে যদি 29 থাকে আমরা 30 ধরে নেই, 30 দিয়ে উনি 10 যদি হয়, ধরেন আমরা 10 ধরে নেই, 10 ধরলে ইনশাআল্লাহ পুরো 300 পাউন্ড দিবেন, দিয়ে দিবেন। আচ্ছা ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খান। আপনি দিতে পারেন আরএফসি ডোনেশন হটলাইনে ফোন করে দিতে পারেন 02852341666। আলহামদুলিল্লাহ। জি, নেক্সট কলার। আসসালামু আলাইকুম, আমরা শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন হলো যে অনেক সময় নামাজ যদি ভুল হয়, ওই সহজ সেজদা না দিয়ে যদি জিনিসটাকে আমি পুরো আবারও শুরু করি, রিপিট করেন, বুঝছি, ঠিক আছে। আর একটা প্রশ্ন হলো যে এক ভদ্রমহিলা প্রশ্ন করেছিলেন, কিন্তু আমার মনে হয় আপনারা ঠিকমতো উত্তরটা দেন নাই। উনি প্রশ্ন করেছিলেন যে কোরআন শরীফ যদি ওনার আগে কিছু পড়া থাকে, সেইটা থাকা সত্ত্বেও যদি ওই বাকিটা শেষ খতম করেন, তাহলে কি হবে নাকি প্রথম থেকেই শুরু করতে হবে? এইটা ওনার প্রশ্ন ছিল। কিন্তু এটা আমি যেটা মনে করি, ঠিক আছে, নো প্রবলেম, হতেই পারে। ওয়ালাইকুম আসসালাম। উনি আমাদের নিয়মিত দর্শক, মুরব্বী একজন কলার, প্রতিদিন ফোন করেন। অ্যাটলিস্ট আমি যখন আমি অনুষ্ঠান করি আমি খুবই সিনসিয়ার। জি জি, আমরা মিস করছি ওনার পয়েন্ট, কিন্তু উনি এটা পিক আপ ধরে। ভেরি গুড, জাযাকাল্লাহু খাইরান, থ্যাংক ইউ সো মাচ। জি, ওনার প্রশ্ন ছিল, প্রথমটা হচ্ছে সাজদা সাহু রিপিট, মানে আমি আপনি যে নামাজে আছেন এই নামাজটার মধ্যে যদি অসুবিধা হয়ে যায়, কোনো জায়গায় আপনি বলে যান কোনো কিছু, আপনি টের পেয়েছেন যে সাজদা সহ যদি দেওয়া হয়ে যেতে পারে, তাইলে কোনো কিছু দরকার নেই, আমি ব্রেক করে ফেলি, পরে আবার পুরা পড়ে ফেললাম, এটা বলতেছেন, বা রিপিট করে ফেলি। জি, এই যে রিপিট করার কাজ, এটা জায়েজ নাই। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে সূরা মুহাম্মাদের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের কোনো আমলকে বরবাদ করে দিও না। আচ্ছা, এটা একটা আমল আপনি শুরু করেছিলেন, এটাকে আপনি নষ্ট না করে বরং আপনি রিপেয়ার করবেন, আল্লাহ বলছেন। এখন রিপেয়ারটা আপনি কেমনে করবেন? এই রিপেয়ারের জন্য হচ্ছে সাজদায়ে সাহু। সাজদায়ে সাহু দিয়ে দিলে এটা রিপেয়ার হয়ে গেল, আপনার কোনো সন্দেহ যেন না থাকে, পুরা নামাজ হয়ে গেছে। মনে যদি আপনার যদি মনের মধ্যে কুতকুতি থাকে, একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে পড়লাম তো নামাজটা হইল কি হইল না, এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। আচ্ছা, এই জন্য শয়তানের ওয়াসওয়াসাকে আপনি জায়গা দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, বলে যে তোমার সমস্যা হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমল নষ্ট করবে না, কন্টিনিউ তুমি বাকি নামাজ পড়তে থাকো, আর এন্ডে গিয়ে তুমি সাজদা সহ দিয়ে দিও, তোমার নামাজের যেটা ত্রুটি হয়েছিল এটা শেষ হয়ে যাবে, কমপ্লিট নামাজ হয়ে গেছে, মাশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটার মধ্যে যে সব সময় তো এমনটি হওয়ার কথা না, কেমন সবসময় যদি হয়তো বুঝতে হবে এটা একটা ওয়াসওয়াস, এই জন্য কোনো ওয়াসওয়াসকে জায়গা দিবেন না, না আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। সকল নামাজের পরে তখন সাজদা সহ দেওয়া লাগবে, বুঝছি। 3 নম্বর হচ্ছে ছোটোখাটো কোনো বোধের মধ্যে সাজদা সহ লাগে না, বোন, কেমন? যেমন আপনি আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করে দিয়েছেন, এখানে আউযুবিল্লাহ মিস করলেন, বিসমিল্লাহ মিস করলেন, এটা তো আপনি সন্দেহ পড়ে দেন, আমি তো এটা মিস করছি, আমার তো সাজদা সহ লাগবে না। সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন রুকুতে, আপনি বাই মিস্টেক সুবহান রাব্বিয়াল আলা পড়ে ফেলছেন, অথবা সাজদায় গিয়ে পড়বেন আলা, আপনি আযীম পড়ে ফেলছেন, এগুলোর জন্য কোনো সাজদা সহ লাগবে না। আশা করি কি আমাদের ছোটোখাটোগুলো ইগনোর করবেন। কিন্তু আপনি সাজদা দেওয়ার কথা কয়টা? 2টা। আপনি যদি 3টা দিয়ে দেন তাইলে আপনার জন্য সাজদা সহ লাগবে, কিন্তু একটা দিলে কোনো কিছু কাজে আসবে না, কারণ সাজদা দেওয়া ফরজ, 2 সাজদা দেওয়া ফরজ, আর সাজদা দেওয়া ইটসেলফ একটা ফরজ। তা আপনি যদি যে কোনো একটা কমাই দেন তাহলে এই কানে গেলে হবে না, খেয়াল রাখবেন। আর রুকু দেওয়ার কথা আছে একটা, এখানে যদি আপনি 2 রুকু দেন, একটা বেশি হয়ে গেল, তো এই জন্য আপনি একটা সাজদা সহ দিয়ে দিলে ওইটা কাট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, এক্সাম্পল সহ বুঝিয়ে দিলাম। আর আপনি যেটা সংশোধনে দিয়েছেন বোন, আপনাকে আবার আমরা শুকরিয়া জানাচ্ছি যে কোরআন উনি পড়তে পড়তে ওনার কিছু রয়ে গেছে, কেমন? যদি এটা তিনি শেষে গিয়ে শেষ করেন তাও হয়ে যাবে, অথবা তিনি পড়তে পড়তে গেছেন ফর এক্সাম্পল 20 পারায়, কেমন? তিনি 20 পারায় গিয়েছেন এবং আগামীকালকে ঈদ হয়ে গেছে, ওনার পক্ষে আর পড়া সম্ভব হয় নাই,
এখন তিনি 20 থেকে 21 থেকে পড়বেন নি ঈদের পরে, নাকি আবার তিনি আলহিলাম থেকে শুরু করবেন, এটা হচ্ছে প্রশ্ন। জি, ওনার জন্য ওই যে 21 থেকে তিনি বাদ দিবেন কেন? কোরআন, ওইটা তো কোরআন, তো উনি পড়তে পড়তে 20-এ গেছেন, আর আগামীকালকে ঈদ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আপনি 21 থেকে গিয়ে বাকিটা কমপ্লিট করেন। আবার এখানে আধা পথে রেখে আবার আপনি এসে আলহিলাম থেকে শুরু করবেন, কোনো দরকার নেই। ওকে, বুঝছি। এটা আপনার খতমটা এটা কন্টিনিউশন হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমাদের ভিউয়াররা কত সচেতন, আলহামদুলিল্লাহ। আমার স্পেশালি আমাদের মুরব্বীরা কত সচেতন যে আমরা মিস করে ফেলেছি, আমাদেরকে সংশোধন করিয়ে দিয়েছে। আগের বোনের কাছে আমরা দুঃখিত যে আসলে সব কথা খুব ক্লিয়ার হয়তো আমাদের হয়তো শুনতে পাই না বা মিস করে যাই, বাট এটা আমাদের মিস্টেক হয়েছে। বাট আপনি যে সংশোধন করিয়ে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এটাই অ্যাপ্রিশিয়েট করি এবং অ্যাকনোলেজ করি এবং আহ্বান জানাই যে কোনো ধরনের ভুল ত্রুটি হয় আপনারা আমাদেরকে সংশোধন করবেন, এন্ড দ্যাটস হাউ উই লার্ন ফ্রম ইচ আদার, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং আপনি নিয়মিত প্রতিদিন আপনি ফোন করেন, অ্যাটলিস্ট আই ক্যান টেল ইউ whenever I am on live. So জাযাকিল্লাহু খাইরান অনুষ্ঠান দেখার জন্য এবং কন্ট্রিবিউট করার জন্য। মে আল্লাহ ব্লেস এন্ড রিওয়ার্ড ইউ ইন অ্যাবান্ডেন্স। আমিন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা দুজনেই ভালো আছি। জি, আপনি প্রশ্ন করো। প্রশ্নটা হইলো আমার নামাজ সম্বন্ধে। আমার তো অনেক সময় ওই কিতা নামাজ তো খাড়া হইলে তসবিহ পড়ি যে সময় রুকুত সজদা, তখন অনেক সময় মনের মাঝে আয়, কোনো সময় হয়তো পড়ি লিখি কম তসবিহ, আর নাই কোনো সময় বেশি। একবার তো পড়ছেন? একবার পড়ছি। ওকে, ঠিক আছে। 3বার পড়তাম, পড়ি লিখি 2বার, আর নাইলে 4বার। 4বার, বুঝছি, বুঝিলেছে। মানে সন্দেহ লাগে, কোনো সময় সঠিক হইতে পারে এগু, বুঝছি, কোনো সময় মনে করো রং। বুঝছি, তো আপনি জানতাছেন এটা কিটা করণীয়? যে এরপরে মনে করো অন্য সময় ও খাড়া হইয়া 4 রাকাত নামাজের সময় 2 রাকাত পড়িয়া উঠিয়া 3 রাকাত পড়ছি না পড়ছি, মানে সন্দেহ। ওকে, বুঝে। এটা কি নিয়মিত হয়নি আপনার? নিয়মিত হয়নি? ওইটা প্রায় সময় হয়, প্রায় সময়। ওকে, ঠিক আছে। আর আপনার কোন বেশি থাকে, আর কোন সময় মিষ্টি কইলো না হইলো না, মানে এটা বুঝছি, এটা কনফিউশন থাকি যায়। বুঝিলেছি, প্রশ্ন বুঝিলেছি। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে নি? আচ্ছা, আর একটা জিনিস জানতাম স্যার, আপনি ডাক্তারের কাছে কোনো ধরনের মেন্টাল হেলথ রিলেটেড কোনো চিকিৎসা নিরানি বা এরকম কোনো কিছু পরামর্শ করানি? আমি ডাক্তারও যাইলাম এমনি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। মানে হয়তো অন্য কিছু হেলথ রিলেটেড আছে, আপনার হয়তো কন্ডিশন আছে। ও তো হেলথ রিলেটেড আমি কইলে আপনার এইখানে আমার প্রবলেম হইলো, আমার ব্রেন স্ট্রোক হইছিলাম। ও এখন বুঝিলেছি, ঠিক আছে, এখন ক্লিয়ার হইছে। এটা এই কারণে জিজ্ঞাসা করতাম চাইছি, আমি ডাইরেক্ট জিজ্ঞাসা করি না, বাট এখন বুঝিলেছি। এখন শেখেও বুঝছেন, ইনশাআল্লাহ উত্তর দিতে আমরা সুবিধা হইব, ওই জিনিসটা আমরা জানতাম চাইছি। তো বুঝিলেছি, এখন আর স্পষ্ট হইছে, এখন পুরা ক্লিয়ার হইছে। আপনি যেটা কইছেন আমরা আপনার ধন্যবাদ জানাই। মে আল্লাহ গ্রান্ট ইউ কমপ্লিট শিফা, আল্লাহ আপনার সুস্থতা দান করুক। আমিন রাব্বুল আলামিন। যখন শেখে ইনশাআল্লাহ উত্তর দিবা আপনার কন্ডিশন অনুযায়ী। জি, শুকরান ভাইজান, প্রথমত দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিফায়ে আজিলা নসিব করুন। আমিন। আপনি যে অবস্থার রোগে আক্রান্ত আছেন সেখান থেকে আল্লাহ উদ্ধার করুন। আমিন। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে মাসআলা, আপনার এটা স্থায়ী সমস্যা। কেমন আপনার শারীরিক সমস্যার কারণে এটা শুরু হয়েছে, আর তার সাথে এসে আরেকজন যুগ হয়েছেন, ওনার নাম হচ্ছে শয়তান। কেমন তিনি আপনার হয়তো একটু ছিল, মনে করেন আপনার হয়তো 10% ছিল, আর শয়তান সাহেব এসে আপনার সাথে জয়েন করে এখন আপনার প্রায় নামাজের মধ্যে ডাউটে হারাইতেছে। কেমন আপনার যে সন্দেহর অবস্থাটা ইনক্রিজ হচ্ছে, এজন্য কারণ শয়তান চায় আমাদের নামাজটা কোনোভাবে যেন হয় না, যে কোনোভাবে সে ওয়াসওয়াস দিয়ে নষ্ট করতে চায়। এজন্য আপনার এই ওয়াসওয়াসা যে রোগটা এটা আসছে, যে 3 পড়লাম না 4 পড়লাম, আচ্ছা আমি সুবহান রাব্বিল আলা আযীম তো 3বার পড়া কথা, বোধহয় 5বার পড়ে ফেলেছি, এইভাবে করে আপনাকে খুব ডিস্টার্ব করবে। এই ডিস্টার্ব থেকে বের হওয়ার জন্য সোজা একটা পথ আছে। আচ্ছা, কেমন আপনি সোজা পথে হাঁটবেন, এটা বাই উত্তম হবে, আপনার জন্য উত্তম। আপনি এখন মাজুর হয়ে গেছেন। সেই উত্তম কাজটা হচ্ছে যে আপনি যখনই কোনো সন্দেহের মধ্যে পড়বেন, আপনি শক্ত করে নিজের ভিতরে আনবেন না আমি পড়ছি, হয়ে গেছে আমার, মানে ইয়াকিন থাকতে হবে। ইয়াকিন, আপনি ইয়াকিন থেকে ফিরিয়ে আনবেন। আমি পড়ছি, আপনার মনে মনে একটা প্রতিজ্ঞা করবেন আমি পড়ছি তো। এতে যদি 5বার হয় আর শয়তান এসে কয় তোমার তো 7বার হয়ে গেছে, দরকার নেই, তারটা শুনবেন না। মনে কি আসছে ওইটাকে আপনি জায়গা দিবেন না, এটা হচ্ছে ওয়াসওয়াস। বরং আপনি তো একদম চোখে দেখতেছেন, আপনি তো সাজদা দিছেন, তো এই জন্য ভাই প্রশ্ন করেছে একবার পড়ছেননি। হ্যাঁ, একবার পড়লেও হয়ে যাবে,
3বার পড়াই তো দরকার নাই, আর না কইব তোমার তো 2 হইছে আবার পড়ো, হয়তো 3 হয়েই গেছে, দেখেন আপনার পড়াইছে উল্টা। 3 রাকাতের জায়গা 4 রাকাত না 2 রাকাত, এটাও সেম। এখন আসেন যে রাকাত ব্যাপারে যদি আপনাকে কোনো সন্দেহে ফেলে, তাইলে এটা আপনি স্থায়ীভাবে জায়গা দিবেন না আপনার অন্তরে, আর না আপনি ওইভাবে করে অসুস্থতার শিকার হয়ে যাবেন, প্রতিদিন হবে, তাহলে প্রতিদিন হয়ে যাবে। এই জন্য যেই দিন আপনি কনফার্ম যে আমি 3 পড়লাম না 4 পড়লাম, আপনি কমটা ধরবেন। কেমন? আপনি 3 না 4 যদি সন্দেহ হয় তাহলে 3 ধরবেন, আর যদি 2 আর 3 হয় 2 না 3 পড়লাম 2 ধরবেন, 4 না 5 পড়লাম 4 ধরবেন। কেমন? 4 ধরে মানে কমটা ধরে আপনি আপনার বাকি নামাজ শেষ করে ফেলবেন। আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ। যখনই কোনো সন্দেহ হয় কমটা ধরতে হয়, নিয়ম হচ্ছে, এরপরে অ্যাকর্ডিংলি আপনি আপনার বাকি নামাজ শেষ করতে হবে। এখন আসেন সাজদা সহ দিবেন কি দিবেন না। আপনি সব বাকি নামাজের মধ্যে একটু চিন্তা করবেন যে আসলে আপনি কি 3% না 4% সন্দেহ ছিলেন, আপনি কম ধরে শেষ করছেন, সম্ভবত আপনি আসলে 5 রাকাত পড়ছেন, 4 না 5 হয়ে গেছে। যদি এটা আপনার কনফার্ম হন তাইলে আপনি শেষে একটা সাজদা সহ দিয়ে দিয়ে। আচ্ছা, আর যদি 4ই হয় 2 3 ইত্যাদি ইত্যাদি করে করে আপনি তো কম ধরছেন, আপনার কোনো সাজদা সহ লাগবে না। ওকে, ক্লিয়ার। এটা হচ্ছে ওনার ব্যাপারে মখসুস, কারণ হচ্ছে উনি ব্রেন স্ট্রোক করেছেন আর মেন্টাল হেলথের কাছে, বাট এটা সাধারণ মানুষের জন্য এটা প্রযোজ্য না। সাধারণ মানুষের জন্য হলো যে সন্দেহ হইতে পারে, যদি কারো সন্দেহ হয় 3 পড়লাম না 4 পড়লাম না কি করলাম, তাহলে আপনি অবশ্যই আরো 1 এড করবেন, করে আপনার নামাজ শেষ করবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি জাযাকাল্লাহ খাইরান, আপনি ক্লিয়ারলি বলেছেন। আশা করছি আপনার জন্য স্পষ্ট হয়েছে এটা। আপনি আর সোজা কথা শেখে যেটা বলতে চেয়েছেন, আপনার আর এনে সন্দেহ করার কোনো দরকার নাই, আপনি ভিতরে ইয়াকিন রাখা, ইনশাআল্লাহ আপনার নামাজ হইছে। ঠিক আছে না শেখ? এইটু তো জাযাকাল্লাহ খাইরান ইনশাআল্লাহ। নেক্সট কলার, সময় একেবারেই কম, লেটস ট্রাই এন্ড টেক অ্যাজ মেনি কলস অ্যাজ পসিবল। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, আমরা হুনিয়ার মাতকা, আপনি? আমরা শুনছি, কথা বলুন, টিভি ভলিউমটি কমাই ফেলুন। জি, আমরা শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। জি, আমরা যারাই আপনার ফোন করছেন, আমরা অনুরোধ করছি আপনার টিভি ভলিউমটি কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলেন ইনশাআল্লাহ। জি, মাতক্কা, আসসালামু আলাইকুম। জি, আপনি টিভি ভলিউমটা কমাই লক্কা, আপনি টেলিফোনে মাতক্কা, আমরা হুনিয়ার। জি, ইনশাআল্লাহ। আমি হয়তো আমাদের ইনশাআল্লাহ কন্ট্রোল রুম দেখছেন, যারাই আপনারা ফোন করছেন, ইটস জাস্ট এ টেকনিক্যাল ডিফিকাল্টি, দ্যাটস অল। ইনশাআল্লাহ আমরা ফোন নিচ্ছি আপনাদের ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমি জাস্ট একটু প্রশ্ন করে ফেলি, যারা হয়তো মনে করেন ইয়াং আছেন, ইয়াং থাকার কারণে নামাজে হয়তো মনে করেন ফ্যামিলি স্ট্রেস, ফাইন্যান্সিয়াল স্ট্রেস, ভিসার স্ট্রেস, এই স্ট্রেসগুলি থাকার কারণে এখন নামাজে সন্দেহ হচ্ছে যে আমি 2টা পড়লাম না 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, কিন্তু আসলে তাদের অন্য কোনো মেন্টাল বা ফিজিক্যাল হেলথ নাই। সকল মানুষেরই, আমরা মানুষ, রাইট, এই জন্য যে কোনো স্ট্রেস হোক বা উইদাউট স্ট্রেস হোক নামাজের মধ্যে ভুল হয়। আমরা ইমামরা আমরা নামাজের মধ্যে ভুল করে ফেলি, এই জন্য সাজদা সাওয়া দেই, কিরাতে এরকম হয়েছে। ইমাম সাহেব আজ কত বছর থেকে উনি মিলিয়ন টাইমস সূরা ফাতিহা পড়ছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়েছেন, এরপরে তার উনি পড়তেই পাচ্ছেন না, মালিক ইয়াউমিদ্দিন মনেই করতে পারছেন না। সুবহানাল্লাহ, এটাই হতে পারে। জি, এক্স্যাক্টলি। তো এই জন্য নিয়ম হচ্ছে, সন্দেহ আসতে পারে, নিয়ম হচ্ছে যে আপনি সন্দেহটাকে ওভারটেক করবেন, আপনি তাকে জায়গা দিবেন না। যদি সবসময় জায়গা দেওয়া শুরু করে দেন, তাহলে আপনার প্রত্যেক নামাজের মধ্যে সাজদা সাওয়া দেওয়া লাগবে। কেমন? এটা হচ্ছে আপনার জন্য সমস্যা। আর পরে দেওয়ার পরে আপনি শান্তি পাবেন না, শান্তি পাবেন না। এই জন্য নিয়ম হচ্ছে যে সন্দেহ আসতে পারে শান্ত মতে সাজদা সহ দিয়ে নামাজ শেষ করে ফেলবেন। দ্যাটস ইট। এটাই হচ্ছে উত্তম। রিপিট করা লাগবে না। রিপিট করা লাগবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আশা করছি স্পষ্ট হচ্ছে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হোক, আপনার প্রশ্ন। আজি ভাইয়া, না আমি আর একটা জিনিস জানতাম চাই, আপনার ওইটা আগে কইছেন না, বাট আমি ক্লিয়ারলি বুঝছি না। যে দইলা 2 রাকাত পড়িয়া না 4 রাকাত যদি মিস্টেকলি জায়গা নাই, এটা যখন দইলা সন্দেহ যদি থাকে, আবার নামাজটা ভাঙ্গিয়া আবার পড়তাম নি। আচ্ছা, আপনি লাইনে তাওয়াক্কা শেখে আপনার ডাইরেক্ট বুঝিয়ে দিরা। জি শেখ। জি জি, 2 রাকাত নামাজ আপনি শেষ করে ফেলেছেন, তা আপনার সাইর কেমনে হইল? আপনি যদি 2 রাকাত শেষ করে আরো আগান 3 পড়েন, 4 পড়েন, তখন সন্দেহ হইল যে 4 পড়লাম না 3 পড়লাম। এই সন্দেহের কারণে আপনি তখন পিছনে আসবেন, 3 হিসাব করবেন, 3 ধরবেন, এরপরে আপনি আরো 1 রাকাত এড করবেন, এবার 4 হয়েছে, এবং নামাজটা শেষ করার সময় আপনি সাজদা সহ দিয়ে দিবেন। তাইলে আপনার যদি 5ও হয়ে থাকে, কিন্তু আপনার আসলে আল্লাহর কাছে এটা 4 হিসাবে আল্লাহ ধরবা। বুঝছেন আপনি ভাই?
আপনি বুঝছেন এক্সট্রা পড়লি তামাকি আরো এক রাকাত এক্সট্রা পড়িয়া বুঝছেন সাজদা সহ দিবেন, মানে রিপিট করা লাগবে না। সাজদা সহ মানে বুঝলাম না। সাজদা সহ অর্থাৎ আপনি নামাজ যে এক রাকাত আপনি ভুলে গেছলা এবং আপনি পরে আরো এড করছেন আরো এক রাকাত, এই যে আপনি লেট করছেন এবং এড করছেন, এই জন্য সাজদা সহ হইল ভুল করা সাজদা। ও আচ্ছা 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 আচ্ছা। ওই যে আপনি দেখছেন কোনো কোনো ইমাম সাহেবের দেন যে আসসালামু আলাইকুম হইয়া আবার তাই আবার আরো সাজদা দেই, দুইটা সাজদা দেই, ওটার নাম হয় দুইটা সাজদা দেই, এটার নাম হলো সাজদায়ে সাহু। বুঝছেন জনাব? এখন ক্লিয়ার হইছে স্পষ্ট? ভাইয়া এক্সেলেন্ট এক্সেলেন্ট, জাযাকাল্লাহ খাইর। এর লাগে মাঝে মাঝে হয়তো ডাইরেক্ট মাতি দিলে তখন ইজি হয়ে যায় বোঝা লাগে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনি আবার ফোন করছেন, অসংখ্য ধন্যবাদ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আমরা শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। কথা আমরা শুনছি, টিভি ভলিউমটা কমিয়ে ফেলুন, সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলুন। আসসালামু আলাইকুম। জি শুনছি আমরা, কথা বলুন। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। জি আমাদের মুরব্বি কলার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাব, আপনি প্রশ্ন করুন। আমি জানতে চাইছিলাম, জি বাচ্চাইন্তর ফিতরা দেওয়া লাগবে নি? তো এই বছর বাচ্চাইন্তর ফিতরা দেওয়া লাগবে, তো রোজা রাখে না, যারা রোজা রাখে না, 7 বছর ঠিক আছে, বুঝছি, 3 বছর 7 বছর, ঠিক আছে, বুঝলেছি ইনশাআল্লাহ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আসেনি জনাব? জি না, আর কোনো প্রশ্ন না। ওকে, অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনি ফোন রাখি দিবা, তখন আপনি সুবিধা হইব, আপনি টেলিভিশনের সামনে সেটও বইয়া ইনশাআল্লাহ শেখর উত্তরটা শুনতে পারবা আর আপনি বুঝবা ইনশাআল্লাহ। তারপরে যদি এডিশনাল কোনো প্রশ্ন থাকে আপনি ডেফিনেটলি ফোন করতে পারবা। আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে, 02852316666, একটি মাত্র ডোনেশনের বিনিময় 26টি বা এই বছর 27টি লাইভ চ্যারিটি অ্যাপিলে আপনাকে এইগুলো ডিস্ট্রিবিউট করতে পারছেন। আশা করছি উনি টিভি সেটের সামনে চলে গেছেন। শেখ জি, মুরব্বি সাহেব আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যে 7 বছর 8 বছর যে 3 বছরের যে বাচ্চাদের কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মাসলা দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে তোমরা ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি, সাদাকাতুল ফিতরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করে দিয়েছেন সকল বালিগ নাবালিগ ছোট বাচ্চা বড় বাচ্চা সবার পক্ষ থেকে, এবং যারা একদম বয়স্ক আছে, মুরব্বী অবস্থায় আছেন, অসুস্থ অবস্থায় আছেন, রোজা রাখা সম্ভব হচ্ছে কি হচ্ছে না, সবার পক্ষ থেকে দিতে হবে, তিনে অবশ্যই দিতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে বাচ্চা আজকের ঈদের দিনের আগে জন্ম হয়েছে তারও দেওয়া লাগবে। ঈদের দিন যদি সূর্য ওঠার পরে জন্ম হয় কোনো বাচ্চার, তার লাগবে না। আর না হয় এখন চিন্তা করে দেখেন যে ঈদের রাতে জন্ম হয়েছে একটা বেবির, ফজরের আগে আপনার একটা নাতি হয়েছে, তারও দেওয়া লাগবে ভাইয়া। আশা করি ক্লিয়ার। এজন্য 7 পাউন্ড করে পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে ছোট বড় সবার দেওয়া লাগবে। একদম মিনিমাম রেট হচ্ছে 7 পাউন্ড। আর যদি আপনি ধনী মানুষ হন, আশা করি আপনি একজন ধনী মানুষ, আপনার ঘর বাড়ি সব কিছু একটু হাই ফাই অবস্থায় আছেন, প্লেনে চললে আপনি ইকোনমি যান না, আপনি ফার্স্ট ক্লাসে চলেন, যদি হয় তাইলে আপনার জন্য 7 না, আপনি কমপক্ষে 10 দিবেন, কম হইলেও 10, আর না হয় 15-20 পর্যন্ত দেন, বা এর থেকে অধিক যদি কেউ দিতে চায় আরো অধিক দেওয়া যায়। মানে উপরে কোনো হার নাই, যত বেশি দিতে পারবেন। আপনার যে ক্লাসে চলেন, যে ক্লাসে থাকেন, যে ক্লাসে চলেন, সেই ক্লাসের ফিতরা দেওয়াটা হচ্ছে উত্তম। আর ফ্ল্যাট রেট হচ্ছে এমনি গরিবদের জন্য 7 পাউন্ড। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনি ছিলেন আজকের অনুষ্ঠানের লাস্ট কলার, আর আমরা কল নিতে পাচ্ছি না সময় স্বল্পতার কারণে। আশা করছি আপনারা আগামীকাল ইনশাআল্লাহ আবারও ফোন করবেন, যেহেতু পুরো রমাদান মাস জুড়ে আমরা রমাদান এসেনশিয়াল অনুষ্ঠান সাজিয়ে থাকি। রমাদান যেহেতু এখনো কিছু বাকি রয়েছে, আগামীকাল বিটুইন 3 to 4:30 আপনারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারেন। এবং ডোন্ট ফরগেট টু ওয়াচ দ্য প্রোগ্রাম রিপিট আগামীকাল ইনশাআল্লাহ সকালবেলা দেখতে পাবেন। ফেসবুকে তো লাইভ ভিডিও আছে ইনশাআল্লাহ, আশা করছি কিছুদিন পরে ইউটিউব চ্যানেলও আপনারা পেয়ে যাবেন। ভুলবেন না টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ওলা অফিসিয়াল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে, যদি আর এই রমাদান এসেনশিয়ালে যদি আর দেখা না হয়, হোপফুলি ইনশাআল্লাহ হয়তো ইসলাম এসেনশিয়ালে আশা করছি আমাদের দেখা হবে। আপনার ফাইনাল মেসেজ টু দি অডিয়েন্স, যেহেতু এখন আরো 3-4 দিন বাকি রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত খুশি এবং হ্যাপি আপনাদেরকে নিয়ে। আমরা রমাদান এসেনশিয়ালটা আমার পক্ষ থেকে আজকে শেষ করতে হচ্ছে, যেহেতু আমার টার্ন ছিল মঙ্গলবার, আর কোনো মঙ্গলবার আসবে না এবারের এই রমাদানের মধ্যে। এই জন্য আমি আপনাদের কাছ থেকে একটু বিদায় নিতে চাচ্ছি। আর তার আগে বলতে চাইব 3টা কাজ, অত্যন্ত ছোটো ছোটো কথা। 1 নম্বর হচ্ছে যে আমরা বাকি যে দিনগুলো রয়ে গেছে, পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা দিতাম,
লাস্ট টাইম প্রশ্ন একটা বাকি আছে মাত্র 10 মিনিট, ইন্নালিল্লাহ লিখতে লিখতে অবস্থা কাহিল। এই যে টাইম শেষে আসে যখন, ওই সময় আমাদের খুব বেশি তাড়াহুড়া করা লাগে। আমি অনুরোধ করব ইবাদত করতে তাড়াহুড়া না করা, এটা আমার 1 নম্বর অনুরোধ সবার কাছে। কোয়ালিটির ইবাদত করতে হইলে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবেন, ধীরে 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 মনোযোগ সহকারে কানেক্টেড হয়ে আল্লাহর সাথে আপনি তাসবিহ পড়বেন। 2 নম্বর অনুরোধ হচ্ছে যে ইফতার এবং সাহরির সময় দোয়াটা করবেন। এই দোয়ায় আপনি চ্যানেল এসকেও স্মরণ রাখবেন, আমাদেরকেও স্মরণ রাখবেন। আমরা যারা আপনাদেরকে একটু সময় দিয়ে আলিমুল্লামা আসেন, সময় দেন, সকল আলিমদের জন্য দোয়া করবেন, সকল ইমাম মুয়াজ্জিনদের জন্য দোয়া করবেন। 3 নম্বর কথা হচ্ছে আগামীতে রমাদান পাওয়ার জন্য অ্যাডভান্স দোয়াটা করবেন। আল্লাহ আমাকে তুমি হায়াতে আমার হায়াতটাকে একটু লম্বা করে দাও, আগামী বছর পর্যন্ত যেন আমরা পুষতে পারি, রমাদান পাইতে পারি, তুমি তৌফিক দিও। এই 3টি কথা বলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শেখ। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ আশা করছি আগামী অনুষ্ঠানে আবার ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে। আনটিল নেক্সট টাইম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।